আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। তার এই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা জানি আমাদের সামনে এক মহিমান্বিত মাস রমাদান আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। যে রমাদান আমাদের জন্য এমন বড় নিয়ামত, যে রমাদান আমাদের জন্য এমন বড় বরকত, এমন বড় রমজান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশালিটি। আমি তো বলে থাকি রমাদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত পাঠিয়েছেন। কত উম্মতের বয়স 1000 বছর, 1200 বছর ছিল। কত উম্মত তারা শত শত যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে করেছিল, হাজার হাজার রাকাত নফল নামাজ ফরজ আদায় করেছিল, শত শত ভালো কাজ করেছিল যেগুলো আমাদের থেকে আপাত বাহ্য দৃষ্টিতে অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের বরকতে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সৌন্দর্যতায় উম্মতে মুহাম্মাদীকে এমন স্পেশালিটি দিয়েছেন যে সকল উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যত মানুষ হবে এর অর্ধেকের বেশি হবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেল, তিনি হচ্ছেন এমন রব যিনি বান্দাদের সাথে কখনো আদালতের ব্যতিক্রম কিছুই করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনসাফ ছাড়া কিছুই নাই। নূহ আলাইহিস সালামের উম্মত 1000-1200 বছর হায়াত পাইলো, আর আপনি পাইলেন, আমি পাইলাম 50-60 বছর। 50 বছরের জীবনের 25 বছর ঘুমায় পার করে দিলাম। বাকি 5-7-10 বছর ম্যাচুরিটি আসতে সময় লাগলো। বাকি সময়টুকু ইবাদত বন্দেগী যোগ দিলে 2-3-4 বছরের বেশি ইবাদত হয় না। সেই উম্মত সবার আগে জান্নাতে যায় কেমন করে? আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ বললাম এই লাইলাতুল কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করে রমাদানকে মহিমান্বিত করেছি। আর যার আমলনামায় কেবলমাত্র একটা লাইলাতুল কদরের অংশ যুক্ত হবে, নিম্নে সে 84 বছর পর্যন্ত অ্যাডভান্টেজ পেয়ে থাকবে। আর উপরে কতটুকু পাবে? জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকু আল্লাহ তার হাতে রেখেছেন। ততটুকু দিয়ে জান্নাতে ঢোকানোর জন্য যত লাগবে পুরোটাই তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার পাস মার্ক কিছু না পাইলেও আপনার নম্বর 84 বছর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা নিম্ন, উচ্চতা কত? উঁচুটা আমি আল্লাহ আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। ওরে জান্নাতে ঢোকানোর জন্য, সকল উম্মতের উপরে দাম দেওয়ার জন্য যা লাগবে সেই পরিমাণ আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন, এই রমাদান আমাদের জন্য বিশাল এক মহিমান্বিত মাস। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচনা অনেক প্রসঙ্গ আছে আজকে, এইজন্য কোনো বিষয় দীর্ঘ কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। বিষয়টা এরকম নয় যে কেবল তোমাদের উপরে এইটা ফরজ করা হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা যেরকম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, পূর্ববর্তী জাতি সমূহের উপরেও সিয়াম ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগের জাতিদের জন্য যে সিয়াম ফরজ ছিল এখনো যে ফরজ, এইটার কারণ আমি আল্লাহ তোমাদেরকে বললাম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি তথা তাকওয়া অর্জন করতে পারবে। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। প্রিয় মুসলমান, মনে রাখবেন
এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আসার পরে তাদেরকে চারটা গ্রেডে বিভক্ত করা হয়, চারটা গ্রেড তাদের সাথে যুক্ত হয়। যখন কেউ আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে তখন সে মুসলিম হয়, তার পরিচয় হয় মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে, এই হিসাবে সে হয়ে যায় মুসলিম। যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসে বিশ্বাসী হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে মুসলিম, আত্মসমর্পণকারী হয়। এরপরে যদি এই বিশ্বাসের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা সে প্রতিপালন করে, যা আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করতে বলেছেন সেখান থেকে সে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় গ্রেডে উন্নীত করেন, এই মানুষটা তখন মুমিন হয়, পূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী হয়। যে মানুষকে আল্লাহ কেবলমাত্র আমি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটুকু বলে কেবলমাত্র ঈমান এনে শেষ করে নাই, আল্লাহ যা বলেন সে মানে, আল্লাহ যা ত্যাগ করতে বলেছেন সেটা থেকে সে সরে যায়, ওই মানুষটা তখন গ্রেড 2 তে উন্নীত হয়, মানুষটা তখন মুমিন হয়। এই মুমিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গ্রেডে উন্নীত করতে চান, যে এই মানুষগুলো যেন আপগ্রেড হয়, এই মানুষগুলো যেন আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা পায়। আল্লাহ বলেছেন 3 নম্বর গ্রেডের নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন যত নিষেধ করেছেন, যা যা আল্লাহর হুকুমে মানা, সব মানাগুলো যখন সে আল্লাহর জন্য স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবন থেকে লিভ করায় দেয়, আল্লাহ যা করতে মানা করেছেন তার সাথে আর কোনো সম্পর্ক নাই তার, এইরকম যখন কোন বান্দা 3 নম্বর গ্রেডে উন্নীত হয় আল্লাহ তখন তার নাম দেন মুত্তাকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি বানানোর জন্য যে মেথড, যে পদ্ধতি দিয়েছেন সেটার নাম হচ্ছে সিয়াম। কেউ যদি সিয়াম পালন করে তাহলে সে তাকওয়া অর্জনের সর্বোচ্চ শিক্ষাটুকু সে এই কোরআনের এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় রমাদান থেকে সে নিতে পারে। চতুর্থ আরেকটা গ্রেড আছে, সেটা হচ্ছে মুহসিন। মুহসিনটা এই দুনিয়ার মানুষ যখন তাকওয়া দ্বারা হয়ে যায়, রমাদান যখন তাকে তাকওয়ায় ভেজে ভেজে তাকে চমৎকার ভাবে একজন মুত্তাকি মানুষ বানায়, তখন এই মানুষটা চিন্তা করে এখন আমাকে ভালো কাজের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে, কে কার চেয়ে বেশি ভালো কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে মুহসিন করার জন্য দুনিয়ার আর কোথাও নয় বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে নিয়ে যান। এই মানুষগুলো যখন হজের সফরে যায়, উমরার সফরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায় কাবার বরকতে, ওইখানকার প্র্যাকটিসে, ওইখানকার একই রকম পোশাক, একই রকম আমল, একই সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে সব মানুষ যখন এই কাজ করতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে মুহসিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালো বান্দায় রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের জীবনে যদি আমরা মুত্তাকি হতে চাই তাহলে রমাদানকে আমাদের জীবনে আত্মস্থ করতে হবে, রমাদানকে আমাদের জীবনে ধারণ করতে হবে। রমাদান এরকম কোন মাসের নাম নয় বছরকে বছর আসলো আর আমি সুন্দর করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এর নাম রমাদান নয়। বরং পুরো রমাদানের ভিতরে বান্দা যেন মুত্তাকি হতে পারে, তার প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্মসূচির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। এই জন্য প্রত্যেকটা ঈমানদারের আহকামে সিয়াম এবং আহকামে কিয়াম জানাটা ওয়াজিব। কেননা আহকামে সিয়াম এবং কিয়াম না জানলে ওই মানুষের রমাদান কখনো পূর্ণাঙ্গ বেনিফিটেড হতে পারে না। একটা মানুষ চিন্তা করবে সেহরির সময় উঠে সেহরি খাইলেই হলো, ইফতারের সময় ইফতার করলেই হলো, নামাজের সময় নামাজে আসলেই হলো। এত সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা দিয়েছেন। শুনে অবাক হবেন, আপনি সেহরি খাওয়ার পরে ফজরের নামাজে যে আসেন, সেহরি আর ফজরের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য হবে, এর মধ্যে গ্যাপ কতটুকু হবে, একজন ঈমানদারের জন্য এইটুকু ফলো করার দায়িত্ব এই সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আহকামে সিয়াম এবং কিয়াম আমাদেরকে বুঝে নিতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পদ্ধতিতে রমাদানের বেশ কিছু আহকামে সিয়াম এবং কিয়ামের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই যে মুত্তাকি হিসেবে দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তাকওয়াদার হিসেবে দেখতে চান। একটু শুধুমাত্র যদি আমরা ব্রেন দিয়ে চিন্তা করি যে রমাদান ছাড়া একজন
একদম সবচেয়ে খারাপ মুসলমান যে সেও রমাদানের মধ্যে তার জীবনে এমন কতগুলো প্র্যাকটিস করে যে প্র্যাকটিসে সে কিছু স্বীকার না করলেও সে এটা স্বীকার করে যে একজন রব, একজন খালিক, একজন সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন। ঠিক কিনা? যে মানুষটা অন্য সময় বদমাইশি করে, সেই মানুষটা অন্য সময় নানান ধরনের অপরাধ করে, অপকর্ম করে, নানান ধরনের তার মধ্যে খারাপ অভ্যাস আছে, ওই মানুষটাও যদি একবার রোজা রেখে ফেলে তাহলে তাদের গোপনেও সেই মানুষটা দেখবেন যে সে গোপনেও কখনো কিছু খাচ্ছে না, গোপনেও সে কখনো কিছু তার বাথরুমের ভিতরে ঢুকেও সে পানি খাচ্ছে না। কেন? ওরা যদি বলেন তুমি পানি খাও না কেন, এরকম বড় একটা দিন, যে দিনের মধ্যে রোজা রাখা তোমার জন্য কত কঠিন, নিজের ওয়াশরুমের মধ্যে ঢুকে তুমি যদি একটু পানি খাও তোমার কে দেখবে? ও বলবে বেটা ওই বাথরুমের মধ্যে আল্লাহ দেখে, পানির মধ্যে ডুব দিয়ে যদি আমি একদম পানি খাই তখনও আল্লাহ দেখে। কোন লোক এটা বলতেছে? সেই লোক আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশই মানে না, সেও রমাদান মাসে একদম পানি খায় না, কারণ তার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন। ঠিক কি না? বাস এইটুকুকেই আল্লাহ রাব্বুল আলামিন বাকি পুরা জীবনটাতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ পদ্ধতি দেখিয়েছেন যে এই এক মাসের ট্রেনিং তুমি যদি তোমার জীবনের সব জায়গায় এইভাবে সবকিছুতে আল্লাহ দেখেন, সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন নজরদারি রাখেন, আমার ভালো মন্দ সবকিছু করার ক্ষমতা আল্লাহ রাখেন, যেখানে কেউ দেখে না সেখানেও আমার রব দেখেন, এই জীবনটা যদি তার নিজের ওই রমাদানটাকে পুরা জীবনের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারে, ও তো অটোমেটিক একজন আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। ঠিক কি না? গ্যাপ হবে কত দূর? এই রমাদান যেতে 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 আবার 6-7 মাসে মানুষ একটু একটু আস্তে আস্তে লেভেল তার নেমে যাবে, যেতে 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 আবার দেখা যাবে রজব আর শাবান দিয়ে চলে আসবে, আবার রমাদানের প্রস্তুতি শুরু করবে, প্রস্তুতি শুরু করে আবার এক মাস এসে ওয়ার্কশপের মধ্যে ঢুকবে। আপনারা জানেন আপনাদের যে সকল আমাদের এই এলাকাটাতে এখন গ্যারেজ ভর্তি হয়েছে, পুরাটা গ্যারেজ আর গ্যারেজ। আপনি 2000, 3000, 4000 কিলোমিটার যদি গাড়ি চালায় নিয়ে আসেন, নিয়ে আসার পরে কি করতে হয়? আপনার মোবাইল ডেন্ট দেওয়া লাগে, আপনার চাকা চাকটা মিলানো লাগে, যে আপনার চাকা চাকটা মিলাই দেখতে হয় ব্রেকগুলো ঠিক আছে কিনা, ব্রেক অয়েল ঠিক আছে কিনা, রেডিয়েটরে পানি আছে কিনা, আপনার তেল মোবাইলের সবগুলো জিনিসপত্র আপনার কি গ্যারেজের মধ্যে ঢুকায় ওয়ার্কশপের মধ্যে দেন, ওরা 1-2 ঘন্টায় চেক করে না, চার চাকার ব্রেক মিলাই দিছে, আপনার মোবাইল দেওয়ার মতো উপযুক্ত হয়েছিল এটা ফেলে দিছে, ব্রেক অয়েল একটু কম ছিল ব্রেক অয়েল একটু দিয়ে দিছে, বাকি মোটামুটি যে একটু খোসাখাসি লাগছে একটু পলিশ করে দিয়ে বলবে ঠিক আছে, আপনি আবার যান, মোটামুটি আবার বহুদিন চালাতে পারবেন, অন্ততপক্ষে 4000 কিলোমিটার পর্যন্ত আপনি আবার চালান। এই যে আপনার গাড়ি, যে গাড়িটাকে আপনি নিয়ে এসে ওয়ার্কশপে ঢুকায়া আবার চলার উপযুক্ত করছেন, ইঞ্জিন টিঞ্জিন সব আবার স্বাভাবিক হচ্ছে, মনে রাখবেন রমাদান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যাদের বডিটাকে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করেছেন, যারা জান্নাতে যাবে তার পিতাকে জান্নাতে রেখে দুনিয়ায় পাঠিয়েছেন যাতে করে ওয়ারিস নামায় এই বান্দা জান্নাতে যেতে পারে, ঈমানের কারণে জান্নাতে যেতে পারে। কিন্তু এই বডিটা নানান ধরনের শয়তানের ধাক্কা ধোক্কা ঘুতা দুনিয়ায় চলতে চোখ হাত কান নাক সবগুলা বিভিন্ন পর্যায়ে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আল্লাহ বলেছেন রমাদান তোমাদের জন্য ওই ভাইরাস মুক্ত করার জন্য। রমজান শব্দের অর্থ পুরানো, পুরায়া যেরকম বিশুদ্ধ করা হয় ওই রকম আল্লাহ রমাদান মাস দিয়েছেন। বান্দা এই রমাদানের ওয়ার্কশপের মধ্যে ঢুকবি, 11 মাস পরে 1 মাস ওয়ার্কশপে অবস্থান করবি, বাকি 11 মাস তুই যেন বিশুদ্ধ চলতে পারিস, এই জন্যই আমি আল্লাহ তোদেরকে রমাদান দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর রমাদান মানুষকে জান্নাতে যাওয়ার জন্য রিনিউ করায়, তার জীবনটাকে রিনিউ করায় জান্নাতে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, চলুন তাহলে আমরা রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত, সাহারি থেকে ইফতার পর্যন্ত কিছু বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো আমরা একটুখানি পর্যালোচনা করে নিই। প্রিয় ভাইয়েরা, দেখেন সাহারি খাওয়া, সাহারি খাই আমরা আমাদের জন্য, কি জন্য? যেন আমাদের রোজার কষ্ট হালকা হয়, আমরা যেন রোজাটা সুস্থ স্বাভাবিকভাবে, আমাদের শরীর যেন আনফিট না হয়ে যায়, আমরা এই জন্য সাহারি খাই। কিন্তু আপনি কল্পনা করে দেখেন আপনার আমার রব এমন দয়াবান, আপনার আমার শারীরিক প্রয়োজনে, আপনার আমার রোজা সহজ করার জন্য, আপনার আমার তৃষ্ণার কষ্ট কম হওয়ার জন্য আমরা খাই সাহারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা তুমি তো খাও তোমার জন্য, কিন্তু আল্লাহ এই তোমার খাওয়াটাকেও সাহারি করাটাকেও ইবাদত হিসাবে একটা আলাদা সওয়াব দিয়ে ফেরেশতাদেরকে লিখে নেওয়ার নির্দেশ দিয়ে থাকেন। আপনি আমি খাই সাহারি, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ইবাদত হিসাবে লেখেন, যে আমার বান্দা সাহারি করতেছে, এটাকে ইবাদত হিসাবে লিখে নাও। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-suhuru akluhu baraka fala tad'uhu walau an yajra ahadukum jur'atan mimma fa inna Allaha 'azza wa jalla wa malaikatahu yusalluna 'alal mutasahhirin। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা সেহরি করো, কারণ এই সাহরির মধ্যে বারাকা আছে। আর তোমরা কেউ সাহরিকে ত্যাগ করো না, এক আসলা পানি দিয়ে হলেও সাহরি খাও। নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি, ওই ফজরের সময় শেষ রাত্রে উঠে যারা সাহরি করে, আল্লাহ এবং তার ফেরেশতারা প্রত্যেক সাহরিকারীর জন্য সালাত এবং সালাম পেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহারিকারীরা রহমত পায়, ফেরেশতাদের পক্ষ থেকে সালাম পায়। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আজলা পানি দিয়ে হলেও সাহারি করো, সাহারি ছেড়ে দিও না, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বারাকা যুক্ত আছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সাহারি খাওয়া ছাড়বো না। প্রিয় ভাইরা, আমাদের এখনকার টেন্ডেন্সি এরকম হয়েছে যে শেষ রাত্রে উঠাউঠির ঝামেলার মধ্যে নাই, এইজন্য আগের রাতের থেকে একদম এশার নামাজের পরে কিছু সময় অপেক্ষা করে কিছু সিনেমা মুভি টুভি দেখে টেকে সময় একটুখানি আগায় নিয়ে 12টা, 12:30, 11টার দিকে একবারে খাইতে শুয়ে পড়লো। এরপরে রোজার নিয়ত করে তারপরে ফজর থাকলেই কি না থাকলেই কি, শেষ রাতে উঠতে হলেই কি না হলেই কি, মোটামুটি এই সিস্টেম করে আমরা সাহারিকেও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। অনেক ভালো মানুষ পর্যন্ত সাহারি করা বাদ দিয়ে দিচ্ছে। জি না, সাহারি ইবাদত, সাহারি বারাকা। মনে রাখবেন, সাহারি করলে আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের প্রতি রহমত করেন। আপনার জীবনে যদি রহমত পেতে চান, তাহলে সাহারিকে আপনাকে আকর্ষণীয় ভাবে অনেক ভক্তি বলে সাহারি করা ইমানদারের জন্য দায়িত্ব হবে। ঠিক না? তবে সাথে সাথে এটাও মনে রাখতে হবে, সাহারি যেরকম পার্টি হয়েছে আমাদের, সাহারি যেন আমাদের পার্টি না হয়। আজকে ওয়েস্টিনে সাহারি করবে সবাই মিলে, কালকে করবে এই হোটেলের মধ্যে, তারপরে সেহেরি যেটা করবে ওটা সেলফি উঠবে, ওঠার পরে সেটা সারা দেশবাসী জানবে যে এনারা জাতা কথা নাকি আল্লাহ রহমত করার জন্য ওয়েস্টিনে চলে গেছিল। এনারা যাওয়ার পরে সেই জায়গায় সাহারি করে দুনিয়ার সবাই জানান দিছে। যারা খাবারের ছবি ফেসবুকে আপলোড করে, কোথায় কি খাইছে না খাইছে, এদের থেকে ছোট মনের লোক দুনিয়ায় নেই। ঠিক না? আপনি কি খাইছেন না খাইছেন বলতে পারেন যে 10 জন বন্ধু মিলে খাইছেন, খাবারের ছবি দিয়ে কি বোঝাতে চান? প্রিয় ভাইরা, এটা আসলে আমাদের মানবিকতা যখন বিলুপ্ত হয়ে যায়, মানুষ যখন তার ওয়েটলেস হয়ে যায়, তখন মানুষ এই সকল পাগলামি করে। সুতরাং আমরা বলবো, সাহারিকে পার্টি বানায়েন না, সাহারি একটা ইবাদত, ইবাদত ছেড়ে দিয়েন না। এক হাজলা পানি দিয়ে হলেও সাহারি ওয়াক্তের মধ্যে সাহারি করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাহারি করবে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, সাহারির সময় দোয়া কবুলের সময়। আমরা অনেক সময় সাহারি করি, করার আগে ওঠার পরে কিছু সময় পার করি, পরে ওঠার পরে টিভিতে নানান ধরনের প্রোগ্রাম দেখি, ধর্মীয় প্রোগ্রামগুলো টিভিতে এই সময় হয়। আপনি দেখেন, আপনার জন্য খারাপ কিছু নয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মকবুল সময়। এই সময়টুকু আপনি একটু দোয়াতে কাটান। আপনার আমার একটা ধারণা, দোয়ার জন্য আনুষ্ঠানিকতা লাগে, এটা আমাদের কনসেপ্টের সবচেয়ে খারাপ দিক। আমরা অনেক সময় বলি, সফরে থাকা অবস্থায় বুঝি না যে আমার এই দোয়ার কত দাম। চিন্তা করি দোয়ার জন্য ওযু করা লাগবে, দোয়ার জন্য জায়নামাজে বসা লাগবে, হাত দুইটা তোলা লাগবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। জি না প্রিয় ভাইরা, দোয়ার জন্য এত আনুষ্ঠানিকতার দরকার নাই। দোয়া হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনি ওযু থাকা অবস্থায়, ওযুহীন অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, পাক অবস্থায়, নাপাক অবস্থায়, চলা অবস্থায়, আপনার বসে থাকা অবস্থায়, স্থির অবস্থায়, ড্রাইভিং অবস্থায়, আপনি প্যাসেঞ্জার অবস্থায়, সব অবস্থায় আপনি যেটা আল্লাহর কাছে করতে পারেন, ওইটার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। বাস আল্লাহর প্রশংসা করবেন একটু এর মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে নবীজির প্রতি দরুদ সালাম প্রেরণ করবেন, তারপরে আপনার মনের আর্জি দিতে করবেন। সাহারি করা শেষ, বসে আছেন একটু আপনার সোফাতে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার রোজাগুলো কবুল করে নাও, আমার ভালো মন্দ যেগুলো আল্লাহ অতীতে গত বছর হয়ে গেছে এগুলোর খারাপগুলো মিটায় দাও, বাচ্চা কাচ্চাকে বারাকা দিয়ে দাও, আল্লাহ আমার পরিবারকে শান্তি দিয়ে দাও, ইসলামিক পরিবার বানায় দাও, বাচ্চা কাচ্চা কথা শুনতে চায় না, কথা শোনার মতো ব্যবস্থা করে দাও, আমার আচার আচরণের মধ্যে সমস্যা অনেক কিছু, এইগুলো তুমি দূর করে দাও, আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করে নাও, দেশের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ রোগ বালাই আসা দূর করে দাও, আমার পাড়া মহল্লাবাসী যারা আল্লাহ অসুস্থ আছে তাদেরকে সেবা করে দাও, আমার ঢাকাবাসী আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি দয়া করো। আপনার যা মন চায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করবেন, আর বেশি বেশি করবেন ইস্তেগফার, সাথে সাথে আল্লাহ তুমি আমাকে মাফ
করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করে মাফ করে দাও। এই অবস্থা যদি ফজরের আযান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় এই মোবারক বরকতপূর্ণ সময়ে আল্লাহ এবং তার ফেরেশতারা যে সময় আপনার প্রতি সেহরি করার কারণে রহমত বর্ষণ করছেন, ওই অবস্থাতে আপনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু যতই বৃষ্টি হোক আপনার জমির জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না পুরাটা, আপনার অন্তত পক্ষে আপনার জমিতে আরো সেচ লাগবে। কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখেন, বৃষ্টি হওয়া মানে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হওয়া মানে আপনার জন্য সাপোর্টিং রোল চলতেছে। অন্য সময় আপনি পানি দেন আপনার জমিতে, ওই পানি বাষ্পীভূত হয়ে আসমানে চলে যায়। এখন অন্তত বাষ্পীভূত হচ্ছে না, পানিটা থেকে যাচ্ছে। উপর থেকে বৃষ্টি, নিচ থেকে জমিতে আপনি সেচ দিচ্ছেন। আপনার জমিটা অন্য সময়ের তুলনায় দ্রুত সেখানে পানির কাজটা করবে। অন্তত পক্ষে আপনি যে মেশিনটা দিয়ে পানি দিচ্ছেন, ওই মেশিনের রেডিয়েটর যেটা মেশিনকে ঠান্ডা করে, অন্য গরম তীব্র হলে ওই সময় আপনার মেশিন গরম হয়ে যেতে পারত। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে, আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে পানি সেচ দিচ্ছেন যে মেশিন দিয়ে, ওই মেশিনটা অন্তত নিজে ঠান্ডা আছে। আপনাকে মনে রাখতে হবে, সাহারির সময়টা হচ্ছে আল্লাহর রহমত আসার সময়, বরকত আসার সময়। আল্লাহ আপনার চাহিদা ছাড়াও অটোমেটিক আপনার প্রতি ওই সময় বরকত দিচ্ছেন, অটোমেটিক ফেরেশতারা আপনার প্রতি রহমত বর্ষণ করছেন। ঠিক সেই সময় যখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন আল্লাহ আমাকে রহমত দাও, বরকত দাও, বৃষ্টির সময় সেচ দিলে যে আপনার জমি সেচ দ্রুত হয়, ওই সময় আপনি দোয়া যদি বুঝে শুনে করতে পারেন, আপনার দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝে শুনে দোয়া করতে হবে প্রিয় ভাইরা। তাহলে সাহারি আমাদের জন্য করতে হবে এবং সাহারি করা আমাদের জন্য বরকত, এটা মনে রাখতে হবে। এবার দ্বিতীয় যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহারি আপনি কোন সময় করবেন? শেষ রাতে 2-3 ঘন্টা আগে, 12টার পরে, সেহরির শেষ সময় থেকে কতটুকু আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট নির্দেশনা আছে। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم قمنا إلى الصلاة قلت كم كان قدر ما بينهما قال 50 آية। সহিহ বুখারীর 678 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম, এরপরে আমরা মসজিদে সালাতের জন্য চলে গেলাম। জিজ্ঞাসা করা হলো, এই যে সাহারি করলেন আর মসজিদে যে নামাজে দাঁড়ালেন, এই দুটার মধ্যে কতটুকু পার্থক্য ছিল যায়েদ? তিনি বলছেন, এর মধ্যে 50টা আয়াত সর্বোচ্চ পড়া যাবে। এইটুকু সময় আমাদের জন্য গ্যাপ ছিল। 50 আয়াত মানে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। হাফেজে কোরআনদের জন্য 5 মিনিট লাগবে, কিন্তু সাধারণ মানুষের জন্য 10 থেকে 12 মিনিটের বেশি 50 আয়াত করতে লাগবে না। তাহলে আপনার সেহরিটা কোন সময় করতে হবে? যে একদম শেষ সময়ে, কাছাকাছি সময়, অনেক আগে 3টার সময় সেহরি করে পাট চুকায় দিলেন, বিষয়টা এরকম নয়। বরং সাহারি এবং ফজরের নামাজের গ্যাপ হবে 50 আয়াত। 50 আয়াত করতে ততটুকু সময়। আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে নিজের জীবনে একদিন টেস্ট করতে পারেন। কোরআনের একদম আলিফ লাম মিম থেকে পড়তে শুরু করলেন, সূরা বাকারার যে আয়াত 50 নম্বর আয়াত পর্যন্ত স্টপ ওয়াজে দেখেন না যে আপনার কতটুকু সময় লাগে 50 আয়াত পড়তে। তাহলে আপনার সাহারিটা হবে ঠিক এইরকম কাছাকাছি সময়। এটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির সময়, ফেরেশতাদের দোয়া করার সময়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে ওই সময়গুলোতে সাহারি করতেন। এটা আমাদের জন্য দায়িত্ব প্রিয় ভাইরা, যে এর বেশি গ্যাপ যেন না হয়। গ্যাপ হলে আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আমরা তো তাকওয়ার প্র্যাকটিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন নির্দেশনায় সবচেয়ে বেশি রমাদান থেকে বেনিফিটেড হতে চাই। এজন্য নবীজি যা করছেন আমরা তাই করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা। এরপরে তৃতীয় যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে দ্রুত ইফতার করা। রমাদানের আরেকটা কঠিন বিধান, এটা আপনার আমার জন্য নির্দেশনা। আমাদের অনেকের ধারণা সারা দিনই রোজা আছি, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর থাকতে পারবো না আল্লাহর জন্য। চিন্তা করতে রোজা আরো মজবুত হচ্ছে, যে ইফতারের সময় হয়ে গেছে, সবাই ইফতার করতেছে, ইফতার করতেছে না। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই অভ্যাস আছে, সকলকে ইফতারি বসায় এরপরে কি কি যে উনি করে, এরপরে এদিকে দৌড়াচ্ছে, ওদিকে এটা আনতেছে, তরকারিটা রেডি করতেছে, একটু গরম দাও। ওনারা আমার মাকে পর্যন্ত বলেন, মা তুমি একটা খেজুর মুখে নিয়ে তারপরে করো। আরে বাবা সারাদিন রোজা ছিলাম, এখন এই 2-1 মিনিট কি আর পারবো না? আমার কষ্ট হচ্ছে না, তোমরা ইফতার করো। এটা আসলে এটা বিধান নয় প্রিয় ভাই, আমাদের মা বোনেরা এটা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণহীন হয়ে যাবে না, তাদের জীবনের বরকত বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করা ছেড়ে দিবে না।
বুঝছেন বিষয়টা? দ্রুত ইফতার করার সাথে আপনার জীবনে বরকত যুক্ত আছে। সুতরাং একদম আযানের সাথে সাথে সূর্য ডোবার সাথে সাথে আপনাকে সাথে সাথে তৎক্ষণাৎ ইফতার করতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মা'শারাল আনবিয়া'i উমিরনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খিরি সুহুরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, ইন্না মা'শারাল আনবিয়া আমারনা বিতা'জিলি ফিতরিনা। নিশ্চয় পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, আল্লাহ সকল নবী রাসূলকে দ্রুত ইফতার এবং শেষ সময়ে সাহারি করার জন্য নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই আমলটা যদি কেউ করে, তাহলে শেষ সময় ইফতার, শেষ সময়ে আমি সাহারি করি আর প্রথম সময়ে আমি ইফতার করি, তাহলে পৃথিবীর যত পয়গম্বর আসছেন সকল পয়গম্বরের আমল করার সওয়াব তার আমার নামে এসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝার চেষ্টা করেন, পৃথিবীর যত পয়গম্বর সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। প্রিয় ভাইরা, এরপর আমরা দেখব কি দিয়ে ইফতার করব। আমাদের সামনে তো অনেক আইটেম থাকে, কিন্তু কোনটা দিয়ে ইফতার করা সুন্নাহ, আলাদা একটা সওয়াব যদি পেতে চাই, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব দিয়ে ইফতার করতেন। রুতাব মানে হচ্ছে টাটকা গাছ পাকা খেজুর, যে খেজুরটা এখনো শুকায় যায় না কিন্তু পেকে গেছে। এই খেজুর তো আমাদের জন্য পাওয়া কঠিন, অতএব আমরা এখানে পাই না, কিন্তু আমরা যদি খেজুর দিয়ে ইফতার করি তাহলে হক আদায় হয়ে যাবে। নবীজি 3টা খেজুর দিয়ে ইফতার করতেন। কেউ যদি সুগারের প্রবলেম থাকে, তিনি খেজুর খেলে আরো বেড়ে যাবে সুগার, তাহলে তার জন্য দ্বিতীয় সুন্নাত হচ্ছে পানি দিয়ে ইফতার করা। তিনি পানি খেয়ে তার সিয়ামটাকে ভঙ্গ করবেন, সিয়ামটা ছেড়ে দিবেন, এটা হচ্ছে তার জন্য নির্দেশনা। তাহলে দ্রুত ইফতার করা, খেজুর অথবা পানি দিয়ে ইফতার করা, এটা যদি কেউ করে তাহলে তার রোজা খোলাও হলো, আবার সাথে সাথে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির সুন্নাত পালনের সওয়াব হলো। এখন এখানে একটা মাসালা আপনাদের জানতে হবে, যেটা হচ্ছে ধরেন কেউ এমন একটা পরিস্থিতিতে আছেন যে পরিস্থিতির মধ্যে তিনি পানিও পাচ্ছেন না, খেজুর পাচ্ছেন না, ধরেন বাসে উঠে গেছে, বেচারি প্রস্তুতি নাই, এখন নামবে হয়তো 5-7 মিনিট লেট হবে, ওদিকে ইফতারের জন্য মাগরিবের আযান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, উনি এখন কি করবেন? তখন তার জন্য নির্দেশনা হচ্ছে তিনি নিয়ত করে রোজা খুলে ফেলবেন, নিয়তের দ্বারা সিয়াম ভঙ্গ করবেন। যেহেতু তিনি পরিস্থিতির শিকার, তার কাছে পানি নেই, হয় অনেক সময় যে আপনার কাছে কিছুই নেই, এমন একটা বেকায়দা জ্যামে পড়ছেন। আমি আমার জীবনে এরকম আছে একদিন, এটা হিস্ট্রি আমার, এই বাংলা মোটরের এখান থেকে পুরান ঢাকায় যাব, আর বৃষ্টি রমাদান মাসে এমন বৃষ্টি হয়েছে গত 2 বছর আগে, 40 মিনিট কিছুই পাই নাই, আমার গাড়িতে কিছুই ছিল না, কিছুই নেই, এক ফোঁটা পানিও নেই, কারণ প্রস্তুতিই নেই আমার, আমি পৌঁছায় যাব, 2.5 ঘন্টা এক জায়গায় বসে আছি, 40 মিনিট সিয়াম পার হয়ে গেছে, কোনো পানিওয়ালা নাই, কিছু নাই, শেষ পর্যন্ত হাত বের করে 2-1 ফোঁটা করে যে বৃষ্টির পানি হাতে পড়ছে ওইটা চাইতে গেছে। এরকম পরিস্থিতি মানুষের হয়ে যায় এক সময়। এই সময় আপনি কি করবেন? আপনাকে নিয়ত করে আপনার সিয়াম তুলে ফেলতে হবে, আল্লাহ এখন সিয়াম ভঙ্গের সময় হয়ে গেছে, ইফতারের সময় হয়েছে, আমি তোমার জন্য সিয়াম ছিলাম, এখন আমি তোমার জন্য নিয়ত করে সিয়াম ছেড়ে দিলাম। আপনি তাহলে ওই ইফতারের সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইসলাম বিউটিফুল, ইসলাম আপনার আমার জন্য শিক্ষাগুলো, এই জ্ঞানগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সব সময় সওয়াব পাবো। তাহলে সাহারির বিষয় গেল, ইফতারের বিষয় গেল। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আকামে সিয়াম আমাদের জন্য আছে, সাহারিতে ডাকাডাকি করা। ইসলামের যতগুলো সৌন্দর্য, ইসলামের যতগুলো সুন্দর রীতি, তার মধ্যে একটা অন্যতম সুন্দর রীতি হচ্ছে সাহারির সময় এক মুসলমান আরেক মুসলমানকে ডেকে দিবে, তাদের ঘুম ভাঙিয়ে দিবে, তাদেরকে জাগ্রত করে দিবে। এটা অত্যন্ত দামি একটা রীতি, চমৎকার একটা ইসলামের সৌন্দর্য। কিন্তু এই জায়গাতেও আমাদের জন্য অনেকগুলো বিষয় আছে, এই জায়গাতে আমাদের মাথা খাটানোর মতো বিষয় আছে। আগে আমরা দেখতাম কাফেলা নামের একদল গ্রুপ ছিল, কাফেলার অত্যাচারে রমজানের শুরু থেকে যেরকম ছিল শেষের দিকেও ছিল। কাফেলা আলা কি কাফেলা নাম দিয়েছে বীর মুজাহিদ ইসলামী কাফেলা। ওরা রাত 1টা থেকে ডাকা শুরু করে, শ্যামলীর থেকে ডাকা শেষ করে আমিন বাজার পর্যন্ত। একদিন ধরছিলাম, এই বেটা রাত 2টার সময় ডাকিস কেন? ওই হুজুর ডাকবো না মানে আমাদের পুরো জায়গা কভার দেওয়া লাগবে না? মোহাম্মদপুর থেকে শুরু করছি আমরা আমিন বাজার পর্যন্ত, পুরো কভার দেওয়ার জন্য রাত 1টা থেকে ডাকা শুরু করছে, ফজর পর্যন্ত ডাকে। এই গেল প্রথমবার। এরপরে রমজানের শেষ 10 দিন টাকা তোলা, চাঁদা তোলা, কাফেলার টাকা দিতে দিতে রোজাদারের অবস্থা খারাপ। কিন্তু সেই দিন পরিবর্তন হয়েছে, আল্লাহর রহমতে কাফেলা নাই, এখন আমরা ঘরে ঘরে কাফেলা বানাইছি। প্রত্যেক মসজিদে এক একটা কাফেলা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খতিব সাহেব, মসজিদের খাদেম সাহেব, উনার গলার কত সুর রমজান মাসে প্র্যাকটিস করা এখন চালু হয়েছে। রাত 2টা থেকে শুরু গজল, ফজর পর্যন্ত শেষ।
গজল আর ডাকাডাকিতে পাবলিক অস্থির, ঠিক কি না? খবরদার খবরদার। ইসলাম যেরকম ডাকাডাকির সৌন্দর্য বলেছে, ওই রকম একই রকম ভাবে এটা কতদূর ডাকবেন, কোন পর্যন্ত ডাকবেন, এটা সৌন্দর্য বলেছে। আপনি ঘন্টাখানেক আগে একটা সিগন্যাল দিতে পারেন যে সাহরি খাওয়ার সময় হয়েছে, আপনারা সকলে উঠেন, উঠে আপনার সাহরির প্রস্তুতি গ্রহণ করুন। আর সাহরি শেষ সময় 5 মিনিট আগে একবার বলে দিবেন যে সাহরির একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আর মাত্র 5 মিনিট আছে, আপনারা যারা সাহরি করেন নাই করেন, আর যারা শেষের দিকে তারা শেষ করেন। এইটুকুই যথেষ্ট। আপনি এমন গজল লাগাইছেন, 5 মিনিট 7 মিনিট পরে ডাকেন, ছোট বাচ্চা আছে বাড়িতে, মা সাহারির জন্য প্রস্তুতি নিবে, ইনাদের ডাকাডাকি আর মাইকের পাওয়ার ফলায় ওই বাচ্চা সহ উঠে গেছে, ওনার সেহরি আর করা কঠিন হয়ে গেছে। আছে কি না এরকম? বুঝে শুনে ডাকা লাগবে প্রিয় ভাইরা, ডাকার মধ্যে ব্যালেন্স লাগবে, সৌন্দর্য লাগবে। এই যে গজল গায়ে একদম পাগল করে ফেলতেছে একবারে পাবলিকরে, তারপরে মুরব্বী আছে বাড়ির মধ্যে, আশপাশে অসুস্থ মানুষ থাকতে পারে, আবার কেউ তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, কেউ কিয়ামুল লাইলে দাঁড়াইছে, আপনার মাইকের চালায় আপনার অস্থির করে তুলেছেন। ইসলামের সৌন্দর্য এটা নয়। সুতরাং বাংলাদেশের যত মসজিদ আছে, যত দায়িত্বশীল আছেন, তাদের কাছে বলবো ডাকার পদ্ধতি দুইটা করেন। একটা শেষ সময় ডাক দিবেন যে এখন সাহারির সময় শেষ হলো, প্রিয় ভাইয়েরা আপনারা আপনাদের খাওয়া বন্ধ করেন, বাস এইটুকু। আরেকবার ডাকবেন শুরুতে হয়তো 1-2 মিনিট একটুখানি বললেন, যদি অতই ভালো লাগে একটা গজল গান হয়তো যে না একটা সুন্দর একটা গজল গাইলেন। আবার গজল তো সবগুলো ভালো লাগে না, সুর নাই, সার নাই, কিছু নাই, এমন এক গজল গাইছে আরো লোকজন বিরক্ত, থামে না কেন? এইরকম করা যাবে না প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা এই সাহারিতে ডাকবো। দ্বিতীয় একটা আপনাদের জন্য টিপস, এই সাহারিতে ডাকার জন্য যদি একটা ভালোবাসা প্রতিষ্ঠা করতে চান, যদি আপনারা চমৎকার করে একটা বন্ধন তৈরি করতে চান, আপনার কাছে একটা চেক লিস্ট থাকবে। আজকে প্রথম রমজান, আমার এই বন্ধু, আমার এই খালা মামাতো ভাই, আমার এই আত্মীয় স্বজন, তাদের 5 জনকে আমি কল দিব। আপনি সাহারির সময় তাদেরকে কল দেন, শেষ সময় ফুপু উঠছেন, উনি তো উঠছে, উনি কি উঠবে না নাকি? অবশ্যই দাঁড়িয়ে রাখেন, কিন্তু আপনি সম্পর্ক বিল্ড আপ করছেন। ফুপু উঠছেন, ফুপা উঠছেন, ভাই উঠছিস, দোস্ত উঠছিস। আপনি এরকম করে তালিকা করে 1 মাস আপনি 60 জন লোককে ফোন দেওয়ার টার্গেট দেন, দেখবেন রমাদানের পরে তাদের সাথে আপনার সম্পর্ক হবে। আরে এত ব্যস্ত মানুষ, তার মধ্যে আমারে ফোন দিছিল জানিস, ফোনতে বলছে ফুপু উঠছেন, আমার ভাতিজাটা এখনো আমারে বলে নাই, আমার খোঁজ খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক বিল্ড আপ করার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা পদ্ধতি আপনার আমার জন্য। ও যতই ডাকুক, প্রত্যেক মহল্লায় তো মানুষ ডাকে, সবাই তো উঠবে, কিন্তু আপনি টার্গেট করে আপনার ফোন ব্যবহার করেন, করে তাদেরকে ডাক দেন। ছোট্ট একটা গ্রুপ বানান, মেসেঞ্জারে 10 জন মিলে একটা গ্রুপ বানালেন, বানায় বন্ধু বান্ধবের মধ্যে যে আমরা একজন আরেকজনকে ডেকে দিলাম, ফিলিংস শেয়ার হলো এই সময়টুকুতে। তাহলে এই যে টাকার যে সোয়াব, টাকার যে ভালোবাসা, ইসলামের যে রীতি, এটা আমরা নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এরপরে আরেকটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ রমাদানে, অনেকে আমাদের কাছে বলে যে রমাদানে যত পারো তত খাও, রমাদানে খাওয়ার কোনো হিসাব হবে না। রমাদানে খাওয়ার কোনো হিসাব হবে? কোনো হিসাব হবে না রমাদানে খাওয়ার। অতএব হালাল খাও, আরাম খাও, যা খাও খাও, বেটা জীবন করে খাও। কয় আইটেম ইফতারি করছিস? বেটা 27 নম্বর পর্যন্ত গুনতে পারছি, আর পারি নাই। 27টা পর্যন্ত গুনে হয়রান হয়ে গেছে ভাই। ইসলাম এরকম কোন আবাল ধর্মের নাম না যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে মুত্তাকি বানানোর জন্য প্রজেক্ট নিছেন, আপনি অন্য সময় গাড়ি নিয়ে ঘোরেন, ভাঙ্গা গাড়ি নিয়ে ঘোরেন, যা করেন, আপনার ওই ভাঙ্গা গাড়ি কেউ দেখলে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু একবার যদি ওয়ার্কশপে ঢুকান, ওই গাড়ির যদি একটু পলিশেও হাত দেয়, ব্রেক মিলানোর জন্য হাত দেয়, স্টিয়ারিংও যদি একটু মিস্ত্রি হাত দেয়, তো গ্যারেজে ঢুকানোর আলাদা চার্জ আছে। আছে কি না? গ্যারেজে ঢুকানোর চার্জ আছে না? সেই ঢুকালেই চার্জ। এটা আপনি কাজ করেন বা না করেন, মিস্ত্রি যে চেক করছে, চেক করে দেখছে কোনো সমস্যা নাই, আপনি সুরসুর করে নিয়ে চলে আসলেন। বাবা সমস্যা আছে কিনা এই চেক করবে, চেকের জন্য আলাদা বিল দেওয়া লাগবে। অন্য মাসে যা আছে আছে। রমাদান আপনার ওয়ার্কশপের মাস, রমাদান আপনাকে মুত্তাকি বানানোর মাস। অন্য মাসে হিসাব কিছু কম হলেও রমাদানের হিসাবে কোনো ছাড় নাই। সুতরাং রমাদান মাসে খাওয়ার কোনো হিসাব নাই। এটা শয়তানের নতুন একটা ষড়যন্ত্র। সাবধান হতে হবে প্রিয় ভাইরা, রমাদানে খাওয়ার হিসাব আছে। সাথে সাথে মনে রাখতে হবে রমাদান কোনো খাওয়ার মাস নয়, রমাদান হচ্ছে খাওয়ানোর মাস। রমাদান কিসের মাস? খাওয়ানোর মাস।
মানুষ মানুষকে দুই ভাবে খাওয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদানের খাওয়ানো দুই ভাবে, একটা হচ্ছে দরিদ্রকে খানা দান, আরেকটা হচ্ছে সিয়ামকারীদেরকে রোজাদারদেরকে খানা দান। ওই রোজাদার সে ধনী, মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, ফকির, মিসকিন, এতিম, অনাথ সবাই তার মধ্যে শামিল। একটা দরিদ্রকে আপনি খাওয়াবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত আপনার জন্য। আরেকটা হচ্ছে সে সায়েম, সে রোজাদার, সে যদি মিলিয়নিয়ার হয় আর আপনি যদি তাকে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী ইফতার করান, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তাকে যদি আপনি আপ্যায়ন করান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। আমি নবী বললাম কেউ যদি কোনো রোজাদারকে খাওয়ায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার যা সারা দিনে রোজা রেখে সওয়াব কামাই করেছে তাকে ইফতার করানোর জন্য আল্লাহ সেই সওয়াব তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা রোজাদারকে খাওয়াই না। বেটা সারাদিন রোজা থাকলাম আমি তো ইফতার নিব না ভাই, সারাদিন রোজা থেকে আমি সওয়াব কামাই করছি, তুমি আমার খাওয়াই সব সওয়াব কামাই করে কান্না করতেছো না, ইফতারে চলে যাও, আমার যথেষ্ট পরিমাণ আমার কাছে আছে। নবীজি মনে হয় যেন এরকম কথাটা অনুভব করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। তুমি তোমার ভাই যদি ইফতার করতে চাই ইফতার গ্রহণ করো, জেনে রাখো সওয়াব সে পুরোটাই পাবে, কিন্তু তোমার আমলনামা থেকে একটা বিন্দু বিসর্গ সওয়াব আল্লাহ কমাবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এক ভাই আরেক ভাইকে ইফতার করাবো, খাওয়াবো। রমাদান হচ্ছে খাওয়ানোর মাস, অন্য ভাইকে ইফতার দিব, এটা হচ্ছে আপনার আমার জন্য প্রতিযোগিতা হবে কে কার থেকে বেশি মানুষকে খাওয়াতে পারে। প্রিয় ভাইরা খেয়াল করেন, অনেক সময় আমরা আনুষ্ঠানিকতায় ইফতার করাই, আমরা আনুষ্ঠানিকতায় লৌকিকতায় ইফতার করাই। এই বাড়ির থেকে ওই বাড়িতে 10টা আইটেম দিয়ে পাঠাইছে, আমাকে অথবা 12টা আইটেম দিয়ে পাঠানো লাগবে। ওরা বড় বাপের কোলায় দিয়ে দেয় নাই, আমি বড় বাপের কোলায় যুক্ত করে পাঠাইছি ইফতারিতে। ঠিক এরকম আপনার যদি এক হাজলা পানি দিয়েও কাউকে ইফতার করানোর সুযোগ থাকে আপনি সেটা করান। আপনাদের জন্য একটা সহজ টিপস দেই প্রিয় ভাইরা, রমজান মাসে 10টা-15টা প্যাকেট বানান, যে প্যাকেটের মধ্যে একটু মুড়ি, একটুখানি ছোলা, একটু ফ্রুটস, একটা পানি দিয়ে দেখবেন এই যে রাস্তা দিয়ে কত কর্মজীবী মানুষ হেঁটে চলে যাচ্ছে, আপনি কিছুই না ওই ভাইটার হাতে তুলে দেন। কত মানুষ পানির জন্য দেখা যাচ্ছে হঠাৎ করে রাস্তার পাশে একদিন চলে আসেন, জ্যাম লেগে গেছে, আপনি কারা কারা রোজা আছে 10টা ভাইকে 10টা বোতল পানি তাদের হাতে তুলে দিলেন। কত দরিদ্র মানুষ আছে, আপনি কত আইটেম দিয়ে ইফতার করেন, অথচ সেই মানুষটা হয়তো এমন আইটেম যে আইটেমটা কোনোদিন খায় নাই। আপনি বেশি কিছু না, কমন খেজুর তো প্রতিদিনই খায়, পেঁয়াজি তো প্রতিদিনই খায়, বেগুনি তো প্রতিদিনই খায়, অন্যান্য আইটেম গুলো তো আমরা কমন চিনি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি একটু এক্সেপশনাল তিনটা জিনিস একটা ভাইয়ের জন্য ইফতারি করলাম, 10টা প্যাকেট দিয়ে 10 জনের কাছে পৌঁছায় দিলাম। এর জন্য ঘটা করতে হবে, অনেক ঘোষণা দিতে হবে এরকম না। আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি আরবিয়ানদের কালচার, তাদের প্রত্যেকের গাড়ির পিছনে পিছনে তারা ইফতারের বোঝা বানায় পানি টুকু রেডি করে তারা মরুভূমির মধ্যে চলে যায়। এদিক ওদিক জ্যাম রাস্তা, যে জায়গায় অনেক মানুষ সেই জায়গায় চলে যায়, মানুষকে আদর করে ডেকে ডেকে দেয় একটু ইফতার নেন। রাস্তার মধ্যে যে ট্রাফিক ভাইগুলো দাঁড়ায় থাকে, আপনার গাড়িতে তো 5টা প্যাকেট থাকতে পারে, তারা অনেক ডিউটি করে। বাংলাদেশের ট্রাফিকের মতো কঠিন ডিউটি বাংলাদেশে খুব কম মানুষই করে, কম পুলিশ কর্মকর্তাই করে। আপনি আমি অল্প একটুখানি গাড়ির মধ্যে বসে থাকি, এসি দিয়া জাম বেঁধে থাকলে মাথা ঠিক থাকে না। আর সেই ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, সকাল 6টায় দাঁড়াইছে, সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করে। সকলের চাপ, সকলের গালাগালি, সকলের হর, ধুলাবালি, মাথার গরম, উপরের গরম, সাথে রোজা থাকে, কষ্ট হয়। আপনি পুলিশ ভাইটাকে একটু খেতে দিতে পারেন, আপনি অন্যদের জন্য ইফতার দিতে পারেন। সুতরাং রমাদান হচ্ছে কামাই করার মাস, খাওয়ানোর মাস। আপনাকে বুদ্ধি করে করে আপনার সওয়াব কামাই করতে হবে, এখানে কোনো লৌকিকতা নাই। আপনার তৌফিক নেই, আপনি 3টা খেজুর দিয়েও একজনকে দিতে পারেন, 1 গ্লাস পানি আপনি খাইয়ে দিতে পারেন। এইভাবে যারা রমাদানকে নিজেদের জন্য সওয়াব কামাইয়ের পদ্ধতি বানায় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আস্তে আস্তে তাকওয়া ঢুকায় দিবেন। তাহলে রমাদান কি খাওয়ার মাস না খাওয়ানোর মাস? খাওয়ানোর। রমাদানের খাওয়া দাওয়ার হিসাব হবে না হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব হবে, তবে হিসাবটা পজিটিভলি হবে। কেউ যদি কাউকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব প্রিয় ভাইরা রমাদান মাসে খাওয়ানোর জন্য। এবার রমাদান মাস থেকে বেনিফিট পাওয়ার জন্য আরেকটা আপনাদের জন্য টেকনিক বলে দেই। রমাদান আপনাকে টার্গেট করতে হবে, রমাদান মাসে কেউ ফিরবে না আপনার কাছে খালি হাতে, কেউ যেন আপনার কাছ থেকে খালি হাতে ফেরত না যায়, এটা আপনাকে ইনশিওর করতে হবে। কেউ চাইছে না, আপনি কেন চাইছেন? সে চাইছে কি ঠিক চাইছে না ভুল চাইছে?
সেই লোকটাকে আসলে দাউদ বাটপার নাকি আপনার এত কিছু হিসাব করার দরকার নাই। ওয়ান্না সারিলা ফালা তানহার, আপনার কাছে কেউ চাবে আপনি তাকে ফেরত দেবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মানুষকে দিতে শুরু করেন, মানুষ যখন টার্গেটের আমি আল্লাহর কাছ থেকে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ ভিক্ষা করি, আল্লাহ যেন আমাকে থপ থপ করে দেন, ওই মানুষের টার্গেট হবে কেউ একজন আপনার কাছে যাবে এই রমজান মাসে, কেউ ফিরবে না খালি হাতে। এটা আমাদের টার্গেট করতে হবে। পকেটের মধ্যে এখন থেকে খুচরা টাকা প্ল্যান করেন, 10 টাকা 20 টাকা 100 টাকা নোট ভাঙায় রাখেন। আপনি পাঞ্জাবি যেগুলো পরবেন, পাঞ্জাবির ডান পকেট বাম পকেট, কোটির মধ্যে বুক পকেটে, আপনি যদি কখনো লুঙ্গি পরে শার্ট পরে বের হন, ওই শার্টের পকেটে আপনার কোমরের মধ্যে আপনার দরজার সামনে টাকা আলাদা করে রাখেন। আপনার সামর্থ্য আল্লাহ যা দিয়েছে, আপনার সামর্থ্য যদি 2 টাকা দেওয়া হয় আপনি তার নোট বের করেন, 1 টাকার কয়েন দেওয়া হয় তার জন্য বের করেন। কিন্তু রমাদান মাসে কেউ একজন আপনার কাছে চাবে, কোনোভাবে যেন সে ফেরত না যায়, কোনো অজুহাত নাই। আহা টাকা নিয়ে বেরোতে মনে নাই, আহারে খুচরা টাকা নাই, এখন দিব না পরে দিব না। রমাদানে কেউ আপনার কাছে চাবে, একজন যেন আপনার কাছ থেকে ফেরত না যায়। কোনো বান্দা যদি রমাদানে কাউকে না ফেরায়, আশা করা যায় সেই বান্দা ছোট ছোট করে দিবে, আল্লাহ রহমান দেখবে। ইরহামান ফিল আরদ ইরহামান ফিস সামা, দুনিয়া ওয়ালাদের প্রতি যখন কেউ দুনিয়া ওয়ালারা রহম করে, আসমান ওয়ালা তার প্রতি রহম করবে। আপনি দিবেন ছোট ছোট করে, আল্লাহ আপনাকে থোক থোক করে বাড়ায় দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি প্ল্যান করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দিস ইজ রমাদান প্ল্যান। আপনাকে এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। আপনাকে আপনার বাড়িতে বলে দিবেন কোন অজুহাতে কে নিতে আসছে। লোকের চেহারা দেখে তো মনে হচ্ছে গাঁজা খায়, মনে হয় ও কি খায় না খায় ও আল্লাহর সাথে বুঝবে। কিন্তু আল্লাহ বলছেন আপনার হক আপনি আদায় করে দেন। হ্যাঁ, আপনি যখন দান করবেন তখন আপনাকে ইনশিওর হতে হবে, এটাও কোরআন সুন্নাহর নির্দেশনা, যে এই টাকাটা যেন আপনার নষ্ট না হয়, হালাল টাকাটা যেন কেউ হারাম পথে আপনার ব্যয় না করে, এটা আপনার জন্য নির্দেশনা। কিন্তু আপনি দিচ্ছেন কত ভাই? 2 টাকা 5 টাকা। আপনি নিয়ত করবেন আল্লাহ তুমি না বলেছো আমার সারিলা ফালা তানহা, যখন কেউ তোমার কাছে হাত পাবে তুমি তাকে ফেরত দিও না। আমি আমার ক্ষুদ্র অংশ থেকে তারা দিয়েছি আল্লাহ, আমি আমার হক তোমার নির্দেশনায় আদায় করছি। ও যদি ভালো কাজ করে ও সওয়াব পাবে, আর ও খারাপ করলে তো আমার জিম্মাদারি এটা না, তুমি দিতে বলছো আমি দিয়ে দিছি। আল্লাহর কাছে এই নিয়তে যদি আপনি দেন, এরপর আল্লাহর কাছে যদি একটু হাত তুলে বলেন আল্লাহ আমি তো তোমার ছোট্ট গোলাম, আমার আর কি বা দেওয়ার সামর্থ্য আছে, দিতে তো অনেক কিছু মন চায় কিন্তু পেরে তো উঠি না, কিন্তু আল্লাহ তোমার কাছে তো আমার কিছু ভিক্ষা চাওয়ার আছে। ওই বান্দাটা, যে বান্দাটা আমার কাছে হাত তুলেছিল, আমি যদি না দিতাম পাশের ব্যক্তির কাছে যেত, তার পাশের ব্যক্তির কাছে যেত, তার পাশের ব্যক্তির কাছে যেত। আল্লাহ আমার কাছে চেয়েছিল, এত প্রস্তুতি নেওয়ার পরে ছিল না, তাকে আমি দোয়া করে বলে দিয়েছি ভাই রে দিতে তো চাইছিলাম কিন্তু আমার কাছে নাই, মন খারাপ করিস না, আল্লাহর কাছে দোয়া করি তোর যে অপূর্ণতা, এই অপূর্ণতা অন্য কোনো ভাইয়ের কাছে গেলে ইনশাআল্লাহ সে মিটাই দিবে। আপনি দিতে পারেন নাই হাতে, দিয়েছেন মুখ দিয়ে, আপনার সুন্দর কথাই তারপরেও তাকে দান করে দিয়েছেন। আল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে খুব চেষ্টা করছি, এবার তুমি একটু আমার জন্য দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ শিখানো বাক্যগুলোতে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তুমি আমার রহমতের দুয়ারগুলো আমার জন্য খুলে দাও। রমাদান তো নিয়ে আসছে আপনার জন্য রহমতের দুয়ার খোলার জন্য। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা চাবি পেয়ে গেছে, আমার বান্দা চাবি পেয়ে গেছে, কত দুনিয়া ওয়ালার প্রতি রহম করেছে, আমার সৃষ্টির প্রতি রহম করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে রহম না করে কেমনে থাকবো? আল্লাহ আপনার আমার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে একজন লোক যেন আপনার কাছ থেকে ফেরত না যায়, একজন না, কোনো অজুহাতে না। খুব ব্যস্ত আছেন না, একদম পেরে উঠছেন না, না, আপনাকে এরকম ভাবে আপনার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে রমাদানের জন্য আপনার আমার জন্য একটা দায়িত্ব প্রিয় ভাইরা। এবার আমরা দেখবো হাদিসের আলোকে রোজাদার কয় প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকামে সিয়ামের মধ্যে রোজাদারের প্রকারভেদ ভাগ করেছেন। রোজাদার 2 প্রকার। এক প্রকার রোজাদার হচ্ছে যাদের সকল গুনাহ মাফ হয়, আরেক প্রকার রোজাদার হচ্ছে যাদের কেবল না খেয়ে থাকাই দুনিয়ার বুকে একমাত্র তাদের লাভ হয়, না খেয়ে থাকা ছাড়া তাদের আর কোনো লাভ হয় না। রোজাদার হচ্ছে 2 প্রকার। তাদের বর্ণনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জুর ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহা। রাত জাগা ছাড়া, নামাজ রাতে কোনোই কাজ হয় না তাদের, দিনের বেলা ক্ষুধার কষ্ট ছাড়া তাদের রোজার কোনো কাজ হয় না। এটা হচ্ছে এক গ্রুপ। আরেক গ্রুপের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এমন কতগুলো রোজাদার আছে যারা তাদের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করার কারণে আল্লাহ তার অতীতের সকল গুনাহ খাতা রোজার মধ্যে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এই দুই দল রোজাদার কি কারণে এক দলের কেবল না খেয়ে থাকা হলো, কি কারণে এক দলের কেবল মাত্র রাত্রি জাগরণটাই হলো, সালাত হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিচ্ছেন। একটা বর্ণনা আপনারা আমাকে বুঝতে হবে প্রিয় ভাইরা, সেটা হচ্ছে ঈমান তো আমরা বুঝি, কিন্তু ইহতিসাব আমরা বুঝি কিনা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অতীতের সব গুনাহ মাফ যদি কেউ সিয়াম পালন করে। কিভাবে? এক নম্বর হচ্ছে সে যদি ঈমানের সাথে করে, আরেকটা হচ্ছে ইহতিসাবের সাথে করে। ঈমান তো বুঝি না, তাই না? ঈমান ছাড়া তো কেউ রোজা রাখবে না। রাখবে ঈমান ছাড়া কেউ? ঈমান ছাড়া কেউ রোজা রাখবে না। ইহতিসাব কি? ইহতিসাব কি? ইহতিসাব মানে আত্মসমালোচনা। ইহতিসাব মানে কি? আত্মসমালোচনা। ইহতিসাব মানে গুনে গুনে হিসাব করে করে। রোজা সবাই আছে, আমিও আছি, আমার কোনো ইহতিসাব নাই। আগে কেমন মানুষ ছিলাম, এখন কেমন মানুষ, আগের চরিত্র কেমন ছিল, এখনকার চরিত্র কি, রমজানের আগের আচরণ কেমন, এখনকার আচরণ কি, রমজানের আগের ব্যবসা পাতির হিসাব কি, রমাদান থেকে আমার সিদ্ধান্ত কি, রমাদানের আগে আমার নামাজ কালামের অবস্থা কি, এখন আমার অবস্থা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হিসাব করে করে, ইহতিসাব করে, আত্মসমালোচনা করে, আগামীর পদক্ষেপ ঠিক করে যারা সিয়াম পালন করে তাদের গুনাহ মাফ হয়। তাহলে ঈমান দিয়ে রোজা রেখে দিলে গুনাহ মাফ হয় না। এইজন্য আমাদেরকে বুঝে সুঝে ইহতিসাব বুঝে নিতে হবে, আত্মসমালোচনা বুঝতে হবে, হিসাব করে করে রোজা রাখতে হবে, সিদ্ধান্ত নিয়ে রোজা রাখতে হবে। সবাই রোজা আছে, আমিও রোজা আছি, রোজার মাসটা পার হোক, আগেও যেরকম ছিলাম তার থেকে ডেঞ্জারাস খারাপ হবো, এইরকম যদি আমাদের মনোমানসিকতা হয়, বছরকে বছর আমরা এরকম রোজা রাখলাম, কাজ হলো না। দ্বিতীয় ইহতিসাবের মানে আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী রোজা রাখা। কি অনুযায়ী? আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী। রমাদান আল্লাহ রাব্বুল প্রেসক্রিপশন দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমাদান মাসে কোরআন দিয়েছি, তুমি যদি কোরআনহীন রমাদান গ্রহণ করো, তোমার রমাদান তোমাকে বেনিফিট দিতে পারবে না। আপনি ডাক্তার কাছে দিন মোহাম্মদ স্যারকে দেখাইছেন, 1000 টাকা ভিজিট, আপনার নিউরো প্রবলেম, আপনার এই প্রবলেম, ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন দেখা থাকার পরে চিন্তা করছেন এত বড় ডাক্তার, সিরিয়াল পাওয়াই কঠিন। আহা, ওনার প্রেসক্রিপশনের লেখা থেকে 2 বার চুমু দিয়েছেন প্রেসক্রিপশনে, দিয়ে বলছেন লেমিনেটিং কর, লাগে 50 টাকা আরো লাগো, লেমিনেটিং করায়া টাওয়ার থেকে আপনার বাড়িতে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন অথবা আলমারির মধ্যে তুলে রাখছেন। তার কাছে দিন মোহাম্মদের প্রেসক্রিপশন বেটা খবরদার বের তৈরি করুন, আপনার রোগ ভালো হয়ে যাবে। কি মনে হয় ভালো হয়ে যাবে? বুঝেন তো, এটা সহজ কথা। রোগ ভালো হবে না, আপনার রোগ ভালো হওয়ার জন্য প্রেসক্রিপশনের কর্মসূচি আপনার ফলো করা লাগবে। এখন প্রেসক্রিপশনে যে ট্রিটমেন্ট দিছে, আপনি চিন্তা করছেন উনি হয়তো মেডিকেল সায়েন্সে আগায়া উনি ওইখান থেকে বড় ডাক্তার হয়েছে, আমিও মাস্টার ডিগ্রি হোল্ডার, আমারও কিছু মাথা টাথা আছে, খালি উনারই মাথা নাই। উনি লিখছে এই ওষুধ সকালে একবার, এটা দুপুরে একবার, এটা রাত্রে একবার, টানা 7 দিন খাবেন এইটা। আপনি চিন্তা করছেন একই পেট, একই ওষুধ, একই জিনিস, 3 বার, এত ঝামেলা সংযোগের মধ্যে নাই। উনি 3 সপ্তাহে 21 গুণে 2 পাতা আরো একটা, 21টা খুলে একবারে মারি দিচ্ছে। রোগ তো একবারে সেরে যাবে, ঠিক না? সুতরাং ভালো করে মনে রাখতে হবে, প্রেসক্রিপশন চুমু দিয়ে রেখে দিলেও যে কোন কাজ করবে না, প্রেসক্রিপশন ফলো না করে আপনি মাতব্বরি করলেও কাজ করবে না। প্রিয় ভাইরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তো কাদেরকে মাফ করবেন, কাদের গুনাহ আল্লাহ মাফ করবেন, তারা ইহতিসাবের সাথে ঈমানের সাথে রোজা রাখে। আল্লাহ বললেন কোরআন আসছে রমাদানে, আপনি কোরআনহীন রমাদান কাটান, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের বিধিবিধান নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কোরআনের আহকাম নিয়ে আপনার কোনো আহকাম পালন করার ক্ষেত্রে আপনার আগ্রহ নাই, নিজের পালন করার ক্ষেত্রে আপনার কোনো আগ্রহ নাই। বাড়িতে দিয়েছেন ইফতার পার্টি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমার পরিবারকে পর্দা পুষিতে করা লাগবে, আমার তোমার খালা তোমার সবাই মিলে ওনারা সকলের রোজাদার, বিরাট সওয়াব কামাই করতেছে। কেউ যদি অন্যকে সিয়াম পালন করা অবস্থায় তার জন্য ইফতার করায়, তাহলে তার আমলনামার সব সওয়াব উনি পাবে। উনি সব সওয়াবের জন্য এক ডাইনিং টেবিলে সবাই বসে গেছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে পর্দা করা লাগবে তোমার জন্য, মামাতো ভাই খালাতো ভাই একজন আরেকজনের দেখা দিতে পারবে না। আল্লাহ কোরআনের এই হুকুম মানেন না, আপনি ইফতারের সওয়াব কামাই করতেছেন। আপনি হচ্ছে ওই প্রেসক্রিপশন খোর যে নিজের মাথায় বুদ্ধি কাটায়া 21টা ওষুধ একদিনে খাইছেন। আপনার মরণ ছাড়া কোনো উপায় নাই। এই সিয়াম আপনার কাজ দেবে না, বরং এই সিয়াম আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। পণ্ডিতি করছেন আপনি। রমজান আপনার চলতেছে, আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, উনি বলছে আসরের নামাজের পর আমার বেশি সময় নাই, আমার কিছু ওজিফা বাকি আছে, তুই টাকা নিতে আসছিস, আগামী শুক্রবার 1000 টাকা এখন দিছে, আগামী শুক্রবার 1250 টাকা
দিবি বলে তাড়াতাড়ি নিয়ে যা, আমার কিন্তু সামনে রোজা কোরআন শরীফ পড়া লাগবে। উনি কোরআন শরীফ খুলে করে পড়তেছে, 1000 টাকা দিছে, আগামী শুক্রবার আবার 1250 টাকা নেবে। চিটার সুদখোর তাদনখোর ও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। উনি প্রেসক্রিপশন দিয়েছে কোরআনের, কিন্তু ডোজ ওই মতো ওষুধ খায় না। ওর জন্য সিয়াম তো কাজ দিবে না। আল্লাহ নবী বলছেন ওর সিয়াম খালি না খায় থাকা, এই না খায় থাকলে ভালো হতো। বিজ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসায়ী আপনি কখনো ইমানদারদেরকে কষ্ট দিতে পারেন না, আপনি রাষ্ট্রকে ঝামেলার মধ্যে ফেলেন, সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেন, নানান টেকনিকে মানুষের মধ্যে যেই সময় যেই জিনিস লাগবে আপনি ব্যবসা করেন। আপনি দারুণ রোজাদার থেকে আপনি নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো ওই সময় দরকার সেইগুলো সংরক্ষণ করা দরকার নাই। হ্যাঁ, সংরক্ষণ করার দরকার আছে। এখন বাংলাদেশে মিলিয়নস অফ টন আলু হচ্ছে, আপনি যদি আলু কোল্ড স্টোরেজে না রাখেন তো বাকি মাস তো আলু মানুষ খেতে পারবে না। ধান এক সিজনে হয়ে যায়, ওইটা যদি সংরক্ষণ না করেন তাহলে ধান অন্য সময় চাল তো আপনি খেতে পারবেন না। ওই সংরক্ষণ, ওইটাকে মজুদদারি বলা হয় না, মজুদদারি বলা হয় আপনার এখন ছোলার চারা অনেক আছে, সেইটাকে আপনি রমজান মাসে যেন পাবলিকের কাছে বাড়ায় বিক্রি করা যায়, এই জন্য আপনি ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করার জন্য যে সংরক্ষণ করেন ওইটার নাম হচ্ছে চিটারি, ওইটার নাম হচ্ছে আপনার মজুদদারি। আপনি এরকম মজুদদারি করে আবার রমজানের শেষের দিকে সকল দরিদ্র মানুষের মধ্যে আপনি 500 টাকা করে বিলাই দিয়ে আপনি দানবী, আপনি আসলে দানবী না, আপনি চিটার নাম্বার 1, ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, খালি ঈমানের সাথে রোজা রাখতে হবে না, হিসাব করে রোজা রাখতে হবে আপনাকে, নচেত আপনার সিয়াম আদায় হবে না। বুঝলেন প্রিয় ভাইরা? এটা হচ্ছে সিয়ামের গ্রুপ। একদম রোজা রাখবে, না খাওয়া ছাড়া কিছু হয় না, আর একদম রোজা রাখবে আল্লাহ গুনাহ খাতা তার আমল নামায় কিছুই রাখবেন না। তাহলে রোজাদারের দুই প্রকার, কোন দলে থাকার দরকার আমাদের? না খায় থাকার দলে না গুনাহ মাফের দলে? গুনাহ মাফের দলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন একদল সিয়ামকারী আছে যাদের মধ্যে 5টা রোগ আছে, এই 5টা রোগ যদি তারা না ছাড়ে তাহলে তাদের রোজা রাখার কোনো মানে নেই। দেখি তো আমরা আমাদের মধ্যে 5 রোগ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। জেনে রাখো, সিয়াম মানে কেবল না খেয়ে থাকা, পানি ছেড়ে দেওয়া, এটার নাম নয়। নিশ্চয় ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, নিশ্চয় সিয়াম হচ্ছে খারাপ কাজ ছেড়ে দেওয়া এবং অশ্লীল অনর্থক কাজ ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। 1 নম্বর হচ্ছে খারাপ কাজ ছেড়ে দেওয়া, 2 নম্বর অশ্লীল অনর্থক কাজ ছেড়ে দেওয়ার নাম সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। দুনিয়ার মানুষ জেনে রাখো 5টা কাজ যেটা তোমরা যদি না ছেড়ে দিতে পারো তাহলে তোমাদের এই না খেয়ে থাকা আর পানি ছেড়ে দেওয়া এটা আল্লাহর কোনো জরুরত নাই। 1 নম্বর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াদা কাওলা যুর, পাপ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, পাপ কথা আপনাকে ছেড়ে দিতে হবে, মিথ্যা এবং অন্যায়ের সাথে আপনার সম্পর্ক থাকবে না, অন্যায় কোনো কাজ আপনি করবেন না, রাগান্বিত ক্রোধান্বিত মানুষ হিসেবে আপনি দুনিয়ায় জীবন যাপন করতে পারবেন না, আর মূর্খতা এবং অজ্ঞতা শুরু কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। অনর্থক কথা, অনর্থক কাজ, যেটা অজ্ঞতা সুলভ, আপনার যে সকল কাজের কোনো মূল্য নাই এরকম কাজ, আপনার জন্য মিথ্যা, পাপ এবং পাপাচার, এইগুলো যদি আপনি ছাড়তে না পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা আর এই পানি ছেড়ে দেওয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমাদের তো ধারণা এখন এরকম হয়েছে রমজান মাসে পানি খায় না, রমজান মাসে কিছু খায় না, আল্লাহ দেখে যে আল্লাহ আপনার পানি খাওয়া দেখে যখন আপনি পানি খান না, বাথরুমের ভিতরেও খান না, গোপনেও খান না, 500 টাকা দিয়ে যদি অনুরোধ করে তাও খান না, আল্লাহ দেখে। ওই লোকই এই যে আমাদের রাস্তা যখন বানানোর টেন্ডার পায়, রাস্তা বানানোর পর যে জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দেয় খোয়া, যে জায়গায় দেওয়া লাগবে পিস ওই জায়গায় দেয় কেরোসিন, সেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দেয় পোড়ামাবেল, সেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয় বাঁশ। এখনো বাঁশের মধ্যে আছে কঞ্চি, বাঁশ অনেক আগে শেষ, বাঁশের একটা দাম আছে, বাঁশ বাদ দিছে কঞ্চি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আপনার কি ধারণা, আপনার কি ধারণা যে আপনার না খাওয়া দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রমজান পাঠিয়েছেন? জি না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কন্ট্রাক্টরে নিয়ে রমজান মাসে কেবল আসেন নাই, বান্দা আল্লাহকে ধোঁকা দেয়, মনে করে রমজান মাসে আল্লাহ কেবল খাওয়া আনাটাই দেখে, আপনার অপকর্ম আপনার
দেখে না আপনি কত ধরনের অপকর্ম করতেছেন, জনগণকে ঠকাচ্ছেন, রাষ্ট্রকে ঠকাচ্ছেন, রাষ্ট্রের হক মারতেছেন, জনগণের হক মারতেছেন, হারাম হালালের বিচার করতেছেন না, সুদ ছাড়া কাজ হচ্ছে না, ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, উৎকোচ ছাড়া কাজ হচ্ছে না, আপনি যাবতীয় অন্যায় কাজ করতেছেন, আবার সিয়াম পালন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই বেটা তুই রোজা রেখে আল্লাহকে ধোঁকা দিস না। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় ভাইয়েরা, আমরা যেন এইরকম কোন রকম কাজ না করি। রমাদানের আয়াত তো সবাই পড়ি, আপনাদের জন্য পড়ার দায়িত্ব দিলাম। সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে পড়বেন, যাওয়ার পরে ভালো করে পড়বেন। আয়াতগুলো পড়ার পরে আল্লাহ বলতেছেন তোমরা কতক্ষণ সিয়াম পালন করবে, সিয়াম কতক্ষণ পালন করতে হবে আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন। যখন একদম ফজর, তারপরে যখন সূর্যাস্ত, এই পুরো সময়টুকু তোমাদের জন্য খাওয়া, পানাহা, স্ত্রী সহবাস, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ তারপরের আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তুমি তো আল্লাহর জন্য না খেয়ে থাকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এইটুকু তো নিষেধ করলাম তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এর নাম সিয়াম। কিন্তু সিয়ামের আসল দর্শন বুঝে নাও। এই সময় যেরকম তুমি পানি খাও না, এই সময় যেরকম বৈধ কাজ হওয়ার পরে ওইগুলো ওই সময় অবৈধ হয়, আমি আল্লাহ তোমার পুরো ক্যারিয়ারে অবৈধ করলাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেও না। তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, জব কোর্টে যায় ফাইসালা হবে, ওসানে আমার পক্ষে কিছু নাই, দলিল নাই, কিছু নাই, কিন্তু কোর্টের মধ্যে গেলে কোর্টকে প্রভাবিত করতে পারবে, কোর্টের থেকে ফাইসালা বের করে নিয়ে আসার জন্য কোর্টে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার অন্যায়ভাবে কোন বিষয়ে বিচারের মুখোমুখিও তোমরা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামেরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের জন্য নির্দেশ দিয়ে প্র্যাকটিসে বুঝালাম, আর বাকি বিষয়গুলো সারা জীবনের জন্য তোমাদের মধ্যে হারাম করলাম। আজকে বাংলাদেশের আদালতে আপনি জানান লক্ষ লক্ষ কেস, এই কেসের 50% এর উপরে চুরি কেস, অন্যায় কেস, একজন আরেকজনের প্রতি সম্পদ দখল করার জন্য, অধিকার হরণ করার জন্য কেস একটা ঠুকে দিয়ে রাখছে। ঠিক কিনা ভাই? অন্যায়ভাবে বিচারকের কাছে নিজেরা আমরা বিচার উপস্থাপন করে দেই, আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি মনে করে চিন্তা করে বিচারকের কাছে যাই না, ওইখানে যে যা হবে, আপনি হয়তো প্রভাব প্রতিপত্তি আছে একটু, আপনি এরকম অন্যায় করেন, আল্লাহ সিয়াম থেকে তার জন্য শিক্ষা দিচ্ছেন খবরদার খবরদার তোমরা কেউ কারো বিপক্ষে আদালতে ন্যায্য জানার পরে অন্যায়ভাবে বিচার উপস্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, কি উদ্দেশ্য তোমাদের? একটা মানুষের অল্প একটু সম্পদ তুমি খেয়ে নিলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। প্রিয় ভাইরা, সিয়াম আমাদেরকে এরকম মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমরা যদি এই যে চাঁদাবাজি, ঘুষ, যৌতুক, মিথ্যা মামলা, জবরদখল এইগুলো যদি ছাড়তে না পারি, তাহলে আমাদের জন্য এই সিয়াম একটুকু বেনিফিট আনতে পারবে না। প্রিয় ভাইরা, রমজান মাসের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে, ঈদের পরে বিয়ে হবে, শ্বশুর সাহেব দুই পক্ষের কথাবার্তা, শ্বশুর সাহেব এদিককার বিয়ে সাহেব দুইজন জিজ্ঞাসা করছে আপনাদের কোনো চাহিদা আছে কিনা, ছেলের পক্ষেরা বলছে আর আমাদের শ্বশুর সাহেব হাজি সাহেব মানুষ, আপনার বিয়ে সাহেব, এইগুলো বিষয়ে উনি কোনো কথাই বলবেন না। উনি যে মানুষ আল্লাহ আকবার হজের থেকে আসা প্রমাণকে পরিবর্তন চিন্তায় করে, যা কথাবার্তা জামাইদের সাথে বলেন, জামাইরা বলছে আসলে আমাদের তেমন কোনো চাহিদা নাই, আপনাদের মেয়ে গ্রাম থেকে শহরে আসবে, শহরে আসার পর বিকালে যদি ঘুরতে যায়, ঘুরবে কিভাবে বলেন, এই রিক্সা টিক্সা সেইভাবে চিন্তায় হয়, যদি একটা ভালো বাইক দেন, আপনার মেয়ে বিকালে ঘুরবে, আপনার বাড়িতে যদি ভালো একটা ফ্রিজ দেন, এটা কি আমাদের দরকার? গ্রাম থেকে বিভিন্ন জায়গাতে ভালো খাবার পাঠাবেন, এটা যেন সংরক্ষণ করতে পারে, একটা টিভি দেখবে, বড় যদি একটা স্ক্রিন দেন, তাহলে আপনার মেয়ে তো দেখবে। মেয়ের পক্ষের লোকেরা বুঝছে আপনাদের মতো ভালো লোক আসলেও হয় না, আপনাদের কোনো চাহিদাই নেই। আলোচনা কখন হচ্ছে? রোজার মধ্যে, রোজার পরে বিয়ে হবে। কি সলিড মুত্তাকি মুসলমান, উনি দুপুরবেলা মুখ শুকায় গেছে, উনি ছাতি পেটে যাচ্ছে, তারপরে পানি খাচ্ছে না, উনি অন্যায় কিছু করতেছে না, যেহেতু আল্লাহ বলছে পানি খাওয়া যাবে না, আল্লাহ বলছে কিছু খাওয়া যাবে না, খেলে রোজা ভেঙে যায়, কিন্তু উনি জানে না তুমি যৌতুকের কারবার আকারে ইঙ্গিতে প্রকারান্তরে করতেছে, এইটা যে শুয়োরের গু খাওয়ার থেকেও বেশি গুনাহ, উনি বুঝেই না। ঠিক কি? আরে শুয়োরের গু ঘি দিয়ে ভাজে খাবেন, শুয়োরের গু ঘি দিয়ে ভাজে মানে ভুল করে খাইয়ে দিচ্ছে না, বুঝলেন না? খাওয়ার ব্যবস্থা আল্লাহ তো বুঝি নাই, শুয়োরের গু খাইয়ে দিচ্ছে আল্লাহ, আল্লাহ তুই আমাকে মাফ করে দে। অনেক ভাই মুখে থুতু আসছে না ভাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তৎক্ষণাৎ আপনাকে মাফ করে দাও, আমার বান্দা ভুল করে শুয়োরের গোশত খাইয়ে দিচ্ছে, আল্লাহ নিষেধ করছিল। কিন্তু আপনি যদি যৌতুক খান, তাহলে আপনার এই গুনাহ কখনো মাফ হবে না, যতক্ষণ না মেয়ের বাপের কাছে মাফ নেবেন, মেয়ের কাছে মাফ
নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, ওই সম্পদ ফেরত দিবেন, তারপরে তাদের কাছে এর জন্য কৃতকর্মের জন্য লজ্জিত হবেন। এইটা না করা পর্যন্ত আপনার এই গুনাহ কিয়ামত পর্যন্ত মাফ হবে না। আল্লাহ বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কি না? কিসের রোজা রাখতেছেন? এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। আপনি যৌতুক ছাড়তে পারেন নাই, আপনি খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন নাই, আপনার মানসিক উন্নতি এখন পর্যন্ত হয় নাই, আচরণ পরিবর্তন হয় নাই, আপনার সিয়াম ফুলফিল হয় না, কারণ আপনি প্রেসক্রিপশন বুঝেন নাই। প্রেসক্রিপশনের নাম কোরআন, কোরআনবিহীন রমাদান হাজারটা পেলেও আপনি ফুলফিল সাকসেস হতে পারবেন না, ঠিক না? এটা ডায়লগ মনে রাখবেন। এটাই হচ্ছে আজকের শেষ কথা। আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনার বাড়িতে যখন মেহমান আসে আপনি 5টা কাজ করেন, তাকে অভ্যর্থনা জানান, তার খাওয়ার চিন্তা করেন, তার থাকার চিন্তা করেন, তাকে কিছু বিনোদন দেওয়ার চিন্তা করেন, বিদায়ের সময় তাকে কিছু গিফট দেন। এটা আমাদের টেন্ডেন্সি বাঙালিদের। অভ্যর্থনাটা কি? আমার ভাইটা আসবে, এয়ারপোর্টে নামবে, নামার পরে তাকে তো রিসিভ করতে হবে। আপনি রিসিভ করার জন্য কোন ড্রাইভার যাবে, কে যাবে, কারে ঠিক করবে, তার ওই জায়গায় ট্যাক্সি পাবে কি পাবে না, আপনি একটা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, তার রিসিপশনের জন্য আপনি চিন্তা করেন, আপনার বাড়ির লোকেশন চিনতে পারবে কিনা। হাজার গুগল থাক যাই থাক, নিচে একজন নেমে চলে আসছে, ভাই আয়, আপনার আত্মীয় আসছে, আপনার গেস্ট আসছে, তাকে অভ্যর্থনা দেন, ঠিক কিনা? থাকার জন্য তার চিন্তা করেন, বাড়িটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পর্দাগুলো ধুয়ে ভালো, বাড়ির সামনে যে ম্যাটটা আছে ম্যাটটা একটু পরিষ্কার করো, আরে নতুন চাদর একটা বিছাও, বাসার ঝুলগুলো ঝাড়ো। আপনি চিন্তা করেন তার থাকাটা যেন সুন্দর হয়, তার খাওয়ার চিন্তা করেন, আমার ভাই কি পছন্দ করে, কি খাইতে পছন্দ করে, সবচেয়ে বেস্ট জিনিসটা খাওয়াবো। আরে বাজার করতে গেলাম, ছোট ছোট দেখি রূপচাঁদা, না রূপচাঁদা তো এরকম সব জায়গাতেই খাই, রূপচাঁদা একটা বড় লাগবে, লাগুক 2 টাকা বেশি লাগুক, এই সবসময় পাঙ্গাস করবে না, এইগুলো পাঙ্গাস না, যদি নদীর পাঙ্গাস থাকে তাহলে দাও, নরমাল পাঙ্গাস 150 টাকা, নদীর পাঙ্গাস 800 টাকা। আপনি ভাইয়ের জন্য মহব্বত করে তারপরেও কিনছেন একটা বড় ইলিশ, সবচেয়ে বড় ভাই, সবচেয়ে বড়টা দেন, এটা যেন সবচেয়ে টেস্ট হয়। 5-7 বার শুনে নিয়েছেন, তার খাওয়ার চিন্তা করেন। ওই মানুষটা যখন আপনার বাড়ি থেকে বিনোদনের চিন্তা করেন, আপনার ডিশের লাইনটা ঝিরঝির করে, আপনার বাড়িতে পেপার নেওয়া হয় না, আপনার বাড়ির বিনোদনের জন্য যে চিন্তা ভাবনা, ছাদটা অপরিষ্কার, যেখানে বসে বসে একটু বিকালে সময় কাটাতে কেউ তো আসে না, ওইটা একটু পরিষ্কার করো, বিনোদনের চিন্তা করেন। সর্বশেষ বিদায় দেওয়ার সময়, এতদিন পর আসছে, আমি যদি একটু শাড়ি একটা না দেই, ছেলে আমার মামাতো ভাই, তারপরে আমার ভাই হাতি যাবো, তাদের বাচ্চা কাচ্চার জন্য একটু যদি জামা কাপড় একটা কিনে না দেই, তাহলে তো হয় না। এটা আমাদের মেহমানদারির ট্রেন, ভালো করে মনে রাখেন। খুব দামি এক মেহমান, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে, মাহে রমাদান। এই মেহমান তো যেমন তেমন মেহমান নয়, এ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এ আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাবে, আপনাকে পুরায় আরো আসল সোনা বানাবে, আপনার জন্য রহমত দিবে, বরকত দিবে। এর সেহরিতে বরকত, এর ইফতারে বরকত, এর নফল নামাজ আদায় করলে ফরজের সমান সওয়াব, এর রাত্রি জাগরে আপনার জন্য জান্নাত, এর ইহতিসাবের সাথে রোজা পালনের অতীতের সকল গুনাহ মাফ। কিন্তু যেমন তেমন মেহমান না, এই মেহমানের জন্য আপনার জন্য একটা উদ্গ্রীবতা থাকবে যে এমন একটা মেহমান আসতেছে, আরো নরমাল কেউ না। সুতরাং এই উদ্গ্রীবতা হচ্ছে তার জন্য অভ্যর্থনা, যে আপনি রমাদানকে এক্সপেক্ট করেন কিনা, আপনি রমাদানের জন্য কোনো এক্সট্রা প্রিপারেশন নিয়েছেন কিনা, রমাদানের জন্য কি করবেন আপনি একটু আপনার চেতনার মধ্যে আলোড়ন আছে কিনা। না, একদম শেষ দিন যায়, আযান দিল, মসজিদে তারাবি হলো, ওই লুঙ্গি ওই জামা পরে কোনো প্রস্তুতি নাই, ঘামা গায়ে নামাজ পড়ে বাড়ি চলে গেল, রমাদান শুরু হয়ে গেল। আর সর্বোচ্চ প্রস্তুতি কি? যেহেতু সোয়াবিন তেলের দাম বেশি, 5 কেজি একটা সোয়াবিনের বোতল কিনে রাখ, 2-4 কেজি একটুখানি পেঁয়াজ কিনে রাখ, ছোলা 5 কেজি কিনে রাখি, আমাদের প্রস্তুতি শেষ। আপনার প্রস্তুতি হয় না এমনি ভাইরা। রমাদান যদি আপনাকে অভ্যর্থনায় যেতে হয়, তাহলে আপনাকে রমাদানের ফিলিংস আনতে হবে। এই আহকামে সিয়াম কিয়াম বলার কারণ আপনার অন্তরের মধ্যে একটা ফিলিংস আনা, যে রমাদান আসতেছে, যে আমার গুনাহ খাতা মাফ করে দিবে, যে এই মাসে আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাব। আর কয়দিন আছে রে, এই তো চলে আসলো। আপনার মনের এই তামান্নার নাম হচ্ছে অভ্যর্থনা। রমাদানকে যদি আপনার বাড়িতে ভালো করে রাখতে চান, আপনার যদি তার বাসস্থানটা ঠিক করতে চান, আপনার বাসস্থানের নাম হচ্ছে আপনার সালাত। মুখস্থ করেন, রমাদানের বাসস্থান আপনার বাড়িতে সুন্দর করে থাকবে, আপনার সালাত যদি সুন্দর হয়। বড় আক্ষেপের বিষয়, কত পণ্ডিত হলাম, এক গার্মেন্টস থেকে 3 গার্মেন্টস হয়ে গেল, ওয়ার্কার ছিল 1000 ওয়ার্কার হয়ে গেল 5000। আমি ছিলাম আগে ইবতেদায়ী মাদ্রাসার নিম্ন পর্যায়ের টিচার, আসতে বড় হয়ে গেলাম। আগে ছিলাম দোকানের কর্মচারী, এখন দোকানদার হয়ে গেলাম। আগে ছিলাম ভাড়াটে, এখন বাড়িওয়ালা হয়ে গেলাম। কত জীবনে পরিবর্তন হলো।
কিন্তু আমার সালাতের দোয়া তাসবিহ কোনো পরিবর্তন হলো না। আগে ছিল 4 সূরা, এখন কমতে কমতে 3 সূরা, 3 সূরার ঝামেলাও চুকায় ফেলছি, এখন 2 সূরা কুল আল্লাহ ইন্না তাই না কি পড়তেছি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নামাজের মধ্যে দাঁড়ায়া অটোমেটিক চালু হয়ে গেছে, এই পড়লে কি না পড়লে কি, এর মানে কি কিচ্ছু জানি না। দুনিয়ার সব জানি আমি, কখন স্টক করা লাগবে, কখন সেল করা লাগবে, কিভাবে বায়াত করা লাগবে, কিভাবে ট্রানজাকশন করা লাগবে, কখন এলসি করা লাগবে, কখন এলসি করা লাগবে, দোকান কখন খোলা লাগবে, দোকান কখন বন্ধ করা লাগবে, কোন সময় কাস্টমার আসে, কাস্টমারকে ডিল করা লাগবে কেমন করে, সব জানি, শুধু সানার অর্থটা জানি না। 50-60 বছর বয়স হচ্ছে, নামাজ পড়ে সানার অর্থ বলতে পারে না, এরকম মুসলমানের কোনো অভাব নাই। রমাদান আপনার বাসায় ঠিক করে থাকবে না, আপনার বাসায় রমাদান ঠিক মতো থাকবে না, তার থাকা হচ্ছে সালাত। আপনি আপনার সালাত সুন্দর করেন, রুকু কেমনে করা লাগবে জানে না, যত বড় লোক তত মাজা উঁচু, যত বড় লোক তত মাজা উঁচু। ওখানে একটা ফুটানি আছে না, সবাই মাথা সোজা করে, উনিও যদি মাথা সোজা করে হলো নাকি সকলের সাথে গেল, উনি উঁচু করে এরকম করে কোন রকম মানে হারলে কি না হারলে কি, আপনার মাথাটাতে সোজা করা লাগবে, দুইটার মধ্যে সোজা হয়ে দাঁড়ানো লাগবে, আপনার দোয়া তাসবির অর্থ জানা লাগবে। ওই ছোটবেলায় শিখছি সুবহান রাব্বিয়াল আলা, এটাও অনেকে জানে না। একজনকে বলছি, বলে হুজুর এটা কিসের তাসবিহ, বলে এটা সিজদা। আশ্চর্য কথা, বললাম আপনি জানেন না? এটা বলে হ্যাঁ আমি তো জানি, সুবহানাল্লাহ। উনি জানেন সুবহানাল্লাহ, এটা যে সুবহান রাব্বিয়াল আলা এটাও জানেন, উনি সুবহানাল্লাহ জানেন। আপনার নামাজ সুন্দর না হলে আপনার রমাদানের পর রমাদান চলে যাবে, আপনার বাড়িতে রমাদান ঠিক মতো থাকবে না। এই জন্য নতুন দুটো সূরা শেখার চেষ্টা করেন, নামাজের দোয়াটা মুখস্থ করার চেষ্টা করেন, দোয়ার মধ্যে কি বলেন এগুলো ফিল করার চেষ্টা করেন, বাচ্চা কাচ্চাকে তালিম তারবিয়ত দেওয়ার চেষ্টা করেন। বাচ্চাকে মায়ের দিয়ে শেষ করে দিয়েছে, সকাল 9টা বাজে, বিগত 2 বছর করোনা মহামারীর সময় বেটা ঠিকঠাক মতো এখন পর্যন্ত পড়ালেখা হয় না, তুমি 9টা পর্যন্ত ঘুমাও, একদম মায়ের ঠিক করে দিব, তুমি কোচিং এ যাও না। আশপাশের লোকজন মিলে সামলাল দিছে যে মারেন না আর মারেন না, বাচ্চাটা শেষ হয়ে যাবে, আগামীকাল থেকে ঠিকঠাক মতো যাবে কিন্তু কোচিং এ। পরে মায়ের লাগাইছে কোচিং এ যাই না জন্য 3 দিন মাত্র মিস করছে। ওই ছেলে টানা 1 বছর 6 মাস 2 মাস ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজে যায় নাই, হতভাগা বাপ কোনোদিন তারে বকে নাই, শাসন করে নাই। এরকম বাপ তার সমাজে আছে কিনা? কেমন করে রমাদান আপনার বাড়িতে থাকবে? আপনি কি তার জন্য থাকার বন্দোবস্ত করেছেন? আপনার আমার সালাত ঠিক না। কথাগুলো হয়তো জোরে জোরে বলতেছি, আমার বলার ধরন এইরকম, এই জন্য আপনাদের কাছে কথা এরকম হচ্ছে। প্রিয় ভাইয়া, কাউকে মেনশন করে বলছি না, আপনি আমি সবাই ভুক্তভোগী, আমাদের সালাত সুন্দর হচ্ছে না, ঠিক না? সময় সবচেয়ে সংকীর্ণ সালাতের মধ্যে আমাদের। রমাদানে যদি আপনি আপনার মেহমানকে সুন্দর করে বাড়িতে রাখতে চান, আপনার সালাত ঠিক করতে হবে, কোনো ঠিক করব না। রমাদানের খাওয়া যদি আপনি দিতে চান, রমজান তো কোনো বায়োগ্যাস শরীর নিয়ে আসবে না যে তারা আজওয়া কিছু রমাদানে খাওয়াবেন। আজওয়া তো আপনি খাবেন, আপনি তো ভালো খাবার খাবেন, রমাদানকে খাওয়াবেন কেমন করে? রমাদানের খানা হচ্ছে কোরআনুল কারীম। রমাদানের খানার নাম কি? কোরআনুল কারীম। আপনার কোরআন যদি সুন্দর হয়, আপনার রমাদান ভালো খাবার পাবে। আপনার কোরআন সুন্দর না, আপনার রমাদানের খানা হয় না। প্রিয় ভাইয়েরা, আশ্চর্যজনক মানুষ আমরা। 50-60 বছর হয়ে গেছে, দুনিয়ার কত বিদ্যা বুদ্ধি পারদর্শী হয়েছি, আমরা এখনো কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ পড়ি নাই, একবার কোরআনে এ মাথা ও মাথা পড়ি নাই। কত হিবু বললাম, কত মানিক বন্দ্যোপাধ্যায় বললাম, কত ধরনের উপন্যাস বললাম, প্রত্যেকদিন সংবাদ দেখি, প্রত্যেকদিন খবর দেখি, পেপার 2-3-4টার হেডলাইন ব্যাকলাইন না দেখলে আমার খাদ্য হজম হয় না। রিমোট চিপতে রিমোটের ব্যাটারি ডিল করে দিয়েছি, রিমোটের বাটনগুলো নষ্ট করে ফেলছি, সংবাদের চ্যানেল পরিবর্তন করতে করতে। অথচ আল্লাহ বললেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তোমাদের জন্য কোন সংবাদ আমি পাঠিয়েছি, সেই কোরআন আমরা পড়তে জানি না। আপনার যদি কোরআন পড়া সুন্দর না হয়, কোরআনের অর্থ বোঝার আগ্রহ তৈরি না হয়, নতুন 2-1টা সূরা আয়াত যদি রমাদানে মুখস্থ না হয়, আপনার প্রিপারেশন যদি না থাকে, আপনার রমাদানের খাওয়া হয় নাই, আপনার মেহমান আপনার প্রতি বিরক্ত হয়ে বিদায় হয়ে যাবে। মনে রাখবেন, এই জন্য কোরআনকে ঠিক করার চেষ্টা করেন। মাত্র 21 ঘন্টা লাগে রমাদানে। আপনি যদি চেষ্টা করেন only 21 hours only to learn কোরআন, কোরআন শেখার জন্য 21 ঘন্টা লাগে। এর বেশি যদি লাগে, আপনার চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ আপনার সাথে আছে, আপনার এর বেশি আপনার লাগবে না, এটাই চ্যালেঞ্জ। আপনি শুধু শেখা শুরু করেন, প্রত্যেকদিন 1 ঘন্টা, 21 ঘন্টায় আপনি কোরআন পড়তে শুরু করে দিবেন। এটা কোরআনের মিরাকেল।
রমাদানকে যদি আপ্যায়ন করতে চান তাহলে আপনার জন্য কোরআন লাগবে। সর্বশেষ প্রিয় ভাইরা বলবো, রমাদানের জন্য আপনি যে বিনোদন কিনেন, বিনোদনটা কি রমাদানের? রমাদানের বিনোদন আপনার আখলাকে পরিবর্তন লাগবে। গত বছরের মানুষ আর এই বছরের মানুষ আমি এক না। আগে রাগ ছিল, রাগ কমে গেছে। আগে মুখ দিয়ে কটু কথা বলতাম, কটু কথা বাদ দিয়েছি। স্ত্রীর সাথে খারাপ আচরণ করতাম, পরিবর্তন করে ফেলেছি। আমার এই দোষ ছিল, তালিকা করেন, তালিকা করেন আমার কি কি খারাপ অভ্যাস আছে। নিজেরটা নিজে খুঁজে পাওয়া যায় না, বউরে যায় বলবেন, স্ত্রী আমি রমাদানে পরিবর্তন হতে চাই, তুমি আমার মধ্যে কি কি খারাপ গুণ দেখতে পাও একটু বলো। বউ তো ঘাবড়ায় যায়, বলবেন না না আপনার মতো ভালো মানুষ হয় নাকি। ও চিন্তা করবে নতুন কোন ঝামেলায় বোঝায় ফেলবে। হঠাৎ করে এসে আমারে বলতেছে এই কথা, আপনার মধ্যে আস্থা নাই, তার ভয় আছে শুধু, ভালোবাসা নাই, আতঙ্কে থাকে, কি বলে না বলে। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। এতদিন পর সুখী হতো না, আমাদের মতো তোর বলে দাও না, আপনার মতো ভালো মানুষ আল্লাহ ফেরেশতা দেখায় না, কিন্তু আপনারে দেখাচ্ছে। কমফর্টে দিয়ে বলবেন না, আপনার বন্ধুর কাছে যান, আপনার আপনজনের কাছে যান, তাদের সাথে মিশেন। আমার কোন আচরণগুলো পরিবর্তন হওয়া দরকার, নিজে নিজে একটু ভাবেন, ইহতিসাব করেন। আমি রেগে যাই, আমার কথার আচরণ এটা খারাপ হয়, আমি মানুষের সাথে নিশ্চয়ই পাওয়ার প্রতিপত্তির কারণে মানুষ আমাকে হয়তো বলে না, কিন্তু পিছনে আমাকে কি বলে, এইগুলো সব বিশ্লেষণ করে আপনি যদি রমজানকে কিছু আপনি যদি দিতে চান, তাহলে আপনার জন্য রমজানের বিনোদন হচ্ছে নিজের একটা দোষ ত্যাগ করা, একটা নতুন গুণ নিজের জীবনে যুক্ত করা। আপনার মেহমান রমাদান খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, রমজানের বিদায় সংবর্ধনা লাস্ট পয়েন্ট মনে রাখবেন, আপনার বিদায় রমজানের সুন্দর হবে আপনার দোয়ার মাধ্যমে। আমরা দোয়ার কনসেপ্ট ভুলে গেছি, আমরা দোয়া মানে বুঝি না। কিছু কথা আগে বলেছি দোয়ার ব্যাপারে, তারপরে আপনাদের কাছে বলে রাখি প্রিয় ভাইয়েরা, দোয়া এত সস্তা কিছু নয়। আপনার বিউটিফুল দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। দোয়ার জন্য তিনটা সুন্নাতের কথা বলেছি, একটা হচ্ছে আল্লাহর হাম, আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম, এরপরে নিজের কামনা। আমরা এমন ফাঁকিবাজ, হাম মনে মনে করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ মনে করছি আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এরপরে নিজের দোয়া মনে করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। শেষ। দোয়া ভালো করে বোঝেন, হাম ভালো করে বোঝেন। আল্লাহর কাছে কিভাবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আল্লাহ তোমার হাম করতেছে, আরবি হাম আপনার সব জায়গায় দরকার নাই। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে একটা মানুষ বানিয়েছো। আল্লাহ তোমার প্রশংসা, আমাকে সুস্থতা দিয়েছো। আল্লাহ তোমার প্রশংসা, মসজিদের সামনে কত ভিক্ষুক আসছে, আল্লাহ হাতটা নিচু করে দিবে। আল্লাহ আমার অর্থ সম্পদ কম হলেও আমি সেই ভিক্ষুকের কাতারে নয়, 1 টাকা হলে দিতে পারি না দেই, আমি তো ভিক্ষা করে তুমি খাওয়াও না। আল্লাহ কত মানুষ হাসপাতালের মধ্যে শুয়ে আছে, কত মানুষ অসুস্থ, তুমি আমাকে সুস্থতার জীবন দিয়েছো, আমার একটা পরিবার দিয়েছো, আমাকে সুন্দর একটা সম্মানিত জিন্দেগি দান করছো। আল্লাহ অনেক কিছু আমার হয়তো নাই, কিন্তু দুনিয়া কেউ আমাকে পাগল বলে সম্বোধন করবে এরকম কোন অধিকার নাই। আল্লাহ তোমার প্রশংসা রব্বুল আলামিন। আল্লাহ কত মানুষ রাস্তায় ছিন্নমূল শুয়ে থাকে, আল্লাহ আমাকে তো অন্তত একটা মাথা থাকার মতো জায়গা দিয়েছো, হোক না সেটা ভাড়া বাড়ি। আল্লাহ তোমার কাছে প্রশংসা। আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনে ছোট থেকে বড় এই পর্যন্ত যেভাবে সম্মানের সাথে বড় করছো, আল্লাহ তোমার কাছে প্রশংসা। আল্লাহ আমি তো মুখ দিয়ে কথা বলতে পারি, দুনিয়ার কত মানুষ বোবা আছে, দুনিয়াটা চলতে দেখতে পারি, আল্লাহ তুমি আমাকে দেখতে দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে খুঁজে বের করে করে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আমার বান্দা বুঝে বুঝে প্রশংসা করতেছে। আপনি জানেন আপনার রবের প্রশংসা কি, খাতা কলম নিয়ে বসেন, আমার রবের 100টা এক্সেপশনাল প্রশংসা আমি আল্লাহর কাছে করতে চাই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবীদের প্রতি দরুদ এইটুকু নয়, আল্লাহ এই নবী তো সেই নবী, সেই নবীর কারণে সবার আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। আল্লাহ সেই নবীর প্রতি দরুদ ও সালাম। এই নবী তো সেই নবী, কোন একদিন হাজারাত মজলিসে সাহাবীদের সামনে বসে বলেছিলেন, আমার ভাইদের কথা আমার মনে পড়ে। ওই ভাই কারা? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ওই ভাই তো তারা যারা আমরা যারা নবীকে দেখে নাই তাদের জন্য নবীজি কাঁদছিলেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম। যখন কিয়ামতের ময়দানে কেউ মাথা তুলতে পারবে না, সবাই শুধু ইয়া নফসি বলে দৌড়াবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়বেন, এরপর ইয়া উম্মতি বলে মাথা উঠাবেন। আল্লাহ ওই নবীর প্রতি দরুদ ও সালাম। এই নবী তো সেই নবী, যেই নবীকে দিনদের জন্য সর্বোচ্চ স্বার্থ দিয়ে গেছেন, তার প্রতি দরুদ ও সালাম। এই নবী তো সেই নবী, পৃথিবীর বুকে সর্বোচ্চ আদর্শ প্রদর্শন করে গেছেন, আমি তার উম্মত, ওই নবীর প্রতি দরুদ ও সালাম। প্রত্যেকটা নবীর গুনাহগুণ বলে বলে দরুদ ও সালাম। এরপরে আপনার তো আল্লাহর কাছে করতে শুরু করেছেন, আল্লাহ
আমার জন্য আমি চাই, পরিবারদের জন্য চাই, ঢাকা শহরের সকল বাসের হেল্পারদের জন্য চাই, ঢাকা শহরের যত আমি দেখতে পাই সারা দেশে সিএনজি চালায়, ওই সিএনজি ড্রাইভার গুলাকে তুমি হেদায়েত দিন দাও আল্লাহ। আল্লাহ শহরের মধ্যে আমরা দেখি বাসের হেল্পার গুলা খারাপ মুখকে ব্যবহার করে, আল্লাহ ওদের মুখগুলো সুন্দর করে দাও, ওদের কামাই রুজিতে বরকত দাও আল্লাহ। কত ছিন্নমূল মানুষ বসবাস করে, তাদের জন্য দোয়া করি আল্লাহ। কত বুয়া খালা আমার বাড়িতে আসে, কাজ করে দেয় বলে আমার জন্য এত উপকার হয় আল্লাহ, তার পরিবারকে ভালো করো, তার পরিবারের মুখকে ভালো করো আল্লাহ। সেই দোকানদার গুলো সবজিগুলো নিয়ে আসে, নিয়ে সেই চালান গুলো পৌঁছায়, আমরা এখান থেকে টাটকা সবজি কিনে নিয়ে আমার বাড়িতে যাই, ওই সবজিওয়ালার জন্য দোয়া আল্লাহ। যে মিসকিনটা আমার কাছে হাত পেতেছিল তার জন্য দোয়া। বাংলাদেশ পৃথিবীর যত হাসপাতালে যত অসুস্থ রোগী আছে আল্লাহ, তাদের জন্য দোয়া। আরে আপনি দোয়া কবুলের মানটা বোঝেন নাই। আল্লাহ নবী বলছেন যখন কেউ অপর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ একটা ফেরেশতা তার সাথে যুক্ত হয়, ওই ফেরেশতা তখন বলে এই ভাইটা অপরের জন্য দোয়া করছে আল্লাহ, ওই ভাই যা দোয়া করে ওই দোয়া আমি তোমার কাছে ফেরেশতা হয়ে করলাম, তুমি কবুল করে নাও। অপরের জন্য আপনি দোয়া করছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। খুব দামি এক মেহমান আসছে আমার ঘরে, আর কটা দিন পরে মাহে রমাদান। ওই রমাদানকে যদি আপনি বিদায়ী সংবর্ধনা দিতে চান, এ ওয়েল গিফট দিয়ে তাকে যদি বিদায় করতে চান, আপনাকে একটা উন্নত দোয়ার প্র্যাকটিস করতে হবে। দোয়া মানে এইটা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আরে দোয়া প্রতি 5 ওয়াক্ত দোয়ার বাম্পার ফেলছেন। এই দোয়া করার কারণে আপনি মাসনুন দোয়া ছেড়ে দিয়েছেন, মাসনুন ওয়াজিফা বাদ দিয়ে দিয়েছেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আমাদেরকে বুঝদান করুন। আমরা তাহলে আমাদের রমাদানকে খুব বেনিফিটেড করার জন্য প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।